ওই যে লোকটা 3 জুতা মেরেছিল, আপনি 1 জুতা মারার কারণে এই নেকিগুলো এখন কি হয়ে যাবে? কেটে যাবে। এই নেকি আর পাবেন না। এই জন্য আপনাকে বলেছি, আপনার গীবত করে যদি পিছন দিক ছিঁড়ে ফেলে দেয়, তো আপনি তার বিরুদ্ধে কথা বলতে যাবেন না। কেন বলেন তো? নেকি পাবেন আপনি আল্লাহর কাছে। এই জন্য শতদিন বলেছি, গীবত যে যত পারবে করুক, গীবত যে যত পারবে করুক, গীবত যে যত পারবে করুক না কেন, দুর্নাম পরচর্চা করুক না কেন, কিয়ামতের মাঠে তো আব্দুর রহমান, আব্দুল করিম, আব্দুল সাত্তার, আব্দুল জাব্বারকে নেকি দিয়ে দেওয়া লাগবে। যত পারবে করে মুরবিসাদ গীবত। এই আমার যুবক ভাইরা, তোমাদেরকে বলি, তোমরা যত গীবত পারবে করো। তুমি মনে রাখো একটা কথা, কিয়ামতের মাঠে নেকি কিন্তু দিয়ে দেওয়া লাগবে যার নামে গীবত করেছো। তুমি বলেছো আমাদের গ্রামের আব্দুর রহমান আমার চাচতো ভাই একদম ভালো নয়, দিন রাত মানুষকে গালি দেয়, আসলে সেই ছেলেটা গালি দেয়, তাহলে এটা কি গীবত হবে কি হবে না? হবে। আর যদি আব্দুর রহমান গালি না দেয়, তারপরে যদি বলবে আব্দুর রহমান দিন রাত মানুষকে গালি দেয়, তাহলে সেটা হবে বহতান, জঘন্য মিথ্যাচার। অতএব আমার দিনী ভাই ও মুরব্বী সাহেবগণ, আপনাদের উদ্দেশ্যে জরুরি ভিত্তিতে বলতে চাইছি, কখনো আজকের পর থেকে গীবত করবেন না, ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ আল্লাহ তুমি কবুল করো। তো বলছিলাম যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এক একজন ফেরেশতাকে এক এক কাজের দায়িত্ব রেখে দিয়েছেন। তো একজন ফেরেশতা নেকি লিখেন, আর একজন ফেরেশতা পাপ লিখেন। আর ফেরেশতাকে আল্লাহ তাআলা নিযুক্ত করেছেন, যেমন ওই যে আল্লাহ তাআলা আল্লাহ নবী বললেন, কিয়ামতের মাঠে জাহান্নামকে টানতে টানতে ছেঁচড়াতে ছেঁচড়াতে নিয়ে আসা হবে। কিয়ামতের মাঠে জাহান্নামকে টানতে টানতে নিয়ে আসা হবে। 70,000 জাহান্নামের গায়ে লাগাম থাকবে। কত হাজার? 70,000। 70,000। প্রত্যেকটা রশিতে থাকবে 70,000 করে ফেরেশতা। প্রত্যেকটা রশিতে থাকবে 70,000 করে ফেরেশতা। লাগাম থাকবে কত হাজার বললাম? 70,000। প্রত্যেকটা রশিদে কত হাজার করে ফেরেশতা থাকবে? 70,000 করে ফেরেশতা। একটু আমি আপনাকে ফেরেশতাদের ক্ষমতা দেখাচ্ছি, একটু আপনাকে আমি ফেরেশতাদের ক্ষমতা দেখাচ্ছি, তাদের ক্ষমতা কত বেশি দেখুন। এক একজন ফেরেশতার এত ক্ষমতা, এক একজন ফেরেশতার এত ক্ষমতা, এক একজন ফেরেশতার এত ক্ষমতা, এই গোটা পৃথিবীটাকে এইভাবে তুলে এইভাবে উল্টে দিতে পারেন। তার নাম ফেরেশতা। এত ক্ষমতা দিয়েছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। ওই যে তায়েফের ময়দানে যখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মেরে রক্তাক্ত করে দিলেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মেরে যখন রক্তাক্ত করে দিলেন, তখন পাহাড়ের ফেরেশতাগণ এসে বলছেন, আল্লাহ নবীকে, আল্লাহ নবী একটু বলেন না, তায়েফবাসীকে পাহাড়ের সাথে একবার মিশিয়ে চূর্ণ বিচূর্ণ করে দেবো, একটু বলেন। তখন আল্লাহ নবী বললেন, না 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 না, আমি তো তাদের হেদায়েতের জন্য এসেছি, আমি কেন তাদের মারতে বলবো? না, মারা লাগবে না। তখন পাহাড়ের ফেরেশতাগণ চলে গেলেন। আচ্ছা বলেন তো, একবার যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিতেন, তাহলে গোটা তায়েফবাসীকে পাথরের সাথে এভাবে মিশিয়ে দিতেন, তারা কারা? ফেরেশতাগণ। এত ক্ষমতা দিয়েছেন আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে, এত পাওয়ার দিয়েছেন। জাহান্নাম তাহলে কত বড় হবে আমি আপনাকে কি দিয়ে বুঝাই? একটা পৃথিবীতে যদি একটা ফেরেশতা এভাবে ডান হাতে তুলে বাম হাতে আছড়ে দিতে পারেন, তাহলে জাহান্নাম কত বড় কত ভারী হবে আমি আপনাকে কি দিয়ে বুঝাই? এতগুলো ফেরেশতা জাহান্নামকে টেনে নিয়ে আসবে। মুরব্বি সাহেব আপনাকে বলি, এই ফেরেশতাগণ জাহান্নামকে টেনে নিয়ে আসবে, তাহলে আপনাকে আমি কি দিয়ে বুঝাবো জাহান্নাম কত বড়, জাহান্নামের গভীরতা কত বড়, জাহান্নাম কত বড়, জাহান্নামের গভীরতা কত বড় আমি আপনাকে কি দিয়ে বুঝাই? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আজ থেকে 70 বছর পূর্বে একটা বড় কোটি কোটি ওজনের পাথরকে জাহান্নামের উপর থেকে ফেলে দেওয়া হয়েছিল। আজ থেকে 70 বছর পূর্বে জাহান্নামের উপর থেকে একটা কোটি কোটি ওজনের পাথরকে জাহান্নামের উপর থেকে এইভাবে নিক্ষেপ করে দেওয়া হয়েছিল। আজকে যার শব্দ তোমরা শুনতে পেলে, সেটা হচ্ছে জাহান্নামের তলে যাওয়ার শব্দ। কোটি কোটি টন ওজনের একটা পাথরকে যদি জাহান্নামের উপর থেকে নিক্ষেপ করা হয়, তো জাহান্নামের সব থেকে অতল গহ্বর গভীরে যেতে কতদিন সময় লাগবে? কতদিন? 70 বছর সময় লাগবে। তাহলে বলেন মুরব্বি সাহেব, গীবত করার কারণে আপনার আমার অবস্থা কতদিন যাওয়া লাগবে? পাথরের ওজন বেশি না কম? বেশি। আসমান থেকে 10 তলা বিল্ডিং এর উপর থেকে যদি একটা তুলাকে ফেলে দেন, একটা ইটকে ফেলে দেন, কে আগে আসবে? ইটটা আগে আসবে। তো আমাকে আপনাকে পাহাড়কে পাথরকে যদি জাহান্নামের উপর থেকে ফেলে দেয়, তো জাহান্নামে তো লাগে পাথর যাবে না মানুষ যাবে?
পাথর যাবে, তাহলে বলেন আপনার জাহান্নামের তলে যেতে কতদিন লাগবে? কথা আপনাকে বুঝতে পারলাম না। আপনাকে বলেন কতদিন লাগবে আপনার আমার জাহান্নামে চলে যেতে মুরব্বি সাহেব? এই জন্য আপনাকে বলছি আপনি গীবত এত কেন করেন? গীবত করতে খুবই যে ভালো লাগে, গীবত যে মিষ্টি জিনিস। যখন আপনি গীবত করতে শুরু করতেন শয়তান এসে বলে আব্দুর রহমান বল 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 আরেকটু বল আরেকটু বল, ওই লোকটা এমনই রে, ওই লোকটা এমনই, ঠিকই বলছিস তুই, ওই লোকটা এমনই। তখন আপনার অন্তরটা একটু জুড়িয়ে গেল, যে আমি একটু বলি না আর ভালো লাগে। গীবত এরকম হয় না? এরকমই হয়। আপনি বলছেন আর একটাই বলবেন আর বলবো না, ওই লোকটার কথা একটা কথা বলে আর বলবো না, একটা বলতে 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 যত একবারে হিস্ট্রি জানেন, ইতিহাস সব বলে দেবে। এখন নাকি দিয়ে দিন কিয়ামতের মাঠে প্রস্তুত থাকবে। আপনাকে তো বোঝাতে আমি সব অক্ষম এখন যে কিয়ামতের মাঠ কি জিনিস। সেই দিন বুঝতে পারবেন যেদিন ইহকাল ছেড়ে পরকালে পাড়ি দেবেন, সেই দিন বুঝতে পারবেন। অতএব আপনাকে অনুরোধ করছি নীতি পরিবর্তন করেন, আল্লাহ এবং আল্লাহ রাসূলের দেওয়া পদ্ধতি গ্রহণ করেন, তাহলে নাজাত হবে ইনশাআল্লাহ। সম্মানিত দিনী ভাই, আপনাকে আরো দেখাচ্ছি, দেখুন ফেরেশতাদের ক্ষমতা দেখাতে গিয়ে এবার আপনাকে বলতে চাইছি, প্রত্যেকটা ফেরেশতাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রত্যেকটা কাজে নিযুক্ত করে রেখেছেন। প্রত্যেকটা ফেরেশতাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রত্যেকটা কাজে নিযুক্ত করে রেখেছেন। এই বাঁশিতে যিনি ফুঁক দিবেন তিনি হলেন ইসরাফিল আলাইহিস সালাম। যিনি বাঁশিতে ফুঁক মারবেন তিনি হলেন ইসরাফিল আলাইহিস সালাম। আব্দুল করিম ভাই, আপনি আজকে কেন ইসরাফিল আলাইহিস সালামের বাঁশির কথা বলছেন? ইসরাফিল আলাইহিস সালাম বাঁশি মারবে তো সব শেষে, যখন সূর্য পশ্চিম দিকে উঠবে, তারপরে আপনার ওই দাজ্জাল আসবে, ঈসা আলাইহিস সালাম আসবে, ইমাম মাহদী আসবে, আরো বড় বড় কিয়ামতের যে 10টা আলামত আছে, এই বড় বড় আলামতগুলো ঘটবে। এই সব ঘটে যাওয়ার পর অনেক দিন পর ইসরাফিল আলাইহিস সালাম বাঁশি মারবে। তো আপনি এখনই কেন বাঁশির কথা বলছেন? কথা বলেননি? এত আগে বাঁশির কথা কেন বলছেন? জি, সিংগাই ফুৎকার কথা এত আগে বলছি, তার কারণ আপনি একথা বলতে পারেন যে জি হ্যাঁ, ইসরাফিল আলাইহিস সালাম, ইমাম মাহদী, ঈসা আলাইহিস সালাম আসবে, তারপরে অনেকদিন পর বাঁশিতে ফুৎকার মারবেন, এ কথা সত্য। তবে আপনাকে বলতে চাইছি, আপনি কি আপনার এই মৃত্যুর সময় বলে দিতে পারবেন? জি, মৃত্যুর সময় বলে দিতে পারবেন? আপনি বলছেন ইসরাফিল আলাইহিস সালামের বাঁশিতে ফুঁক দিতে 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 আমি পরিবর্তন হয়ে যাবো, হিদায়াত পেয়ে যাবো এবং আমি সালাত আদায় করতে লাগবো। তো এখন কোন মানুষ একজন হাত তুলে বলেন তো যে জালসা স্থান থেকে গিয়ে আমি বাড়ি চলে যেতে পারবো? কেউ বলতে পারবেন? মরণের কেউ গ্যারান্টি দিতে পারে? মরণের কেউ গ্যারান্টি দিতে পারে না। তাই আপনি মনে করিয়েন না যে ইসরাফিল আলাইহিস সালামের ফুঁক দিতে অনেক দেরি আছে। ইসরাফিল আলাইহিস সালামের ফুঁক দিতে অনেক দেরি আছে, এটা হতে পারে, কিন্তু আজের মালাকুল মউত, যাকে আপনারা আজরাইল হিসেবে চিনেন, মালাকুল মউত আলাইহিস সালামের আসতে দেরি হবে না আল্লাহ যদি আদেশ করে দেন। তাই আপনাকে বলছি, আপনাকে বলে যাচ্ছি আমি যে আপনি প্রস্তুতি গ্রহণ করুন পরবর্তী জীবনের জন্য। আপনি প্রস্তুতি গ্রহণ করুন পরবর্তী জীবনের জন্য, নইলে পরকাল অতীব ভয়াবহ, জটিল, কঠিন। একটু আমার দিকে তাকান। ইসরাফিল আলাইহিস সালাম যখন ফুঁক দিবেন তখন সবাই অজ্ঞান হয়ে যাবে, সবাই মৃত্যুবরণ করবেন। আসমান এবং জমিনে যা কিছু আছে সবাই মৃত্যুবরণ করবেন। তবে একটা ইখতিলাফি মসলা আছে যে ফেরেশতাগণ মৃত্যুবরণ করবে না। অনেক আলেম ওলামায়ে কেরাম বলছেন মারা যাবে, কেউ কেউ বলছেন মারা যাবে না। তবে যেটাই হোক না কেন, সেই ইখতিলাফের দিকে আমরা যাচ্ছি না, মতভেদের দিকে আমরা যাচ্ছি না। আমি বলতে চাইছি, আল্লাহ বলছেন যখন সিংহায় ফুৎকার দেওয়া হবে, যখন ইসরাফিল আলাইহিস সালাম ফুঁক দিবেন, তখন আসমান এবং জমিনে যা কিছু আছে সবাই মৃত্যুবরণ করবেন। সুম্মা ফিহি উখরা, এরপরে আবার যখন দ্বিতীয়বার ফুৎকার দিবেন তখন আবার সবাই জীবিত হয়ে রবের দিকে দৌড়াতে লাগবে। সম্মানিত মুরব্বী সাহেব, আপনাকে আমি বলতে চাইছি, আল্লাহ এবং রাসূলের দেওয়া পদ্ধতি গ্রহণ করুন, সেই পদ্ধতিতেই সালাত আদায় করা লাগবে, তাহলে কিয়ামতের মাঠ থেকে বেঁচে যাবেন। একটু আমার দিকে তাকান। মহান আল্লাহ তাআলা বলেন, ফাতাওয়াল্লা আনহুম ইয়াওমা ইয়াদউ দাঈ ইলা শাইইন নুকুর। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি তাদের থেকে মুখ ফিরিয়ে নেন। আল্লাহ তাআলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন, ফাতাওয়াল্লা আনহুম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি তাদের থেকে মুখ ফিরিয়ে নেন। কাদের থেকে? যারা সালাত আদায় করে না। কাদের থেকে?
যারা পরকালকে বিশ্বাস করে না তাদের থেকে মুখ ফিরাবেন, যারা আল্লাহ এবং তার রাসূলকে মানে না তাদের থেকে মুখ ফিরাবেন, যারা আল্লাহর বিধানকে মানে না তাদের থেকে মুখ ফিরাবেন, যারা যাকাত দেয় না তাদের থেকে মুখ ফিরাবেন, যারা আপনাকে মেনে নেয়নি তাদের থেকে মুখ ফিরাবেন। এ কথা আল্লাহ বলছেন। একটু আমার দিকে তাকান, আল্লাহর নবী যদি মুখ ফিরিয়ে নেন তাহলে জান্নাত হবে ইনশাআল্লাহ? হবে না? জান্নাত হবে না। তার মানে তাকে ঘৃণা করেন আল্লাহর রাসূল এবং আল্লাহ তাআলা। তাই আল্লাহ বলছেন ফাতাওয়াল্লা আনহুম, আপনি তাদের থেকে মুখ ফিরিয়ে নিন। ইয়াউমা ইয়াদু দাঈ ইলা শাইইন নুকুর, যেদিন আহ্বানকারী আহ্বান করবে এক অপ্রিয় পরিণামের দিকে, অর্থাৎ খুব ভয়াবহ কঠিন ও জটিল একটি দিনের দিকে। যেদিন আহ্বানকারী ইসরাফিল আলাইহিস সালাম ফুঁক দিবেন সেদিন সবাই তার দিকে এগিয়ে যাবে। সম্মানিত মুরব্বী সাহেব, একটু আপনাকে বলি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদি আপনার থেকে মুখ ফিরিয়ে নেন, আল্লাহ যদি আপনার দিক থেকে মুখ ফিরিয়ে নেন, তাহলে জাহান্নাম নিশ্চিত যেতে হবে, জাহান্নাম সুনিশ্চিত যাওয়া লাগবে, জাহান্নাম সুনিশ্চিত যাওয়া লাগবে। অতএব যারা সালাত আদায় করেন না তাদেরকে যে কোনো মূল্যে সালাত আদায় করা লাগবে, যারা নামাজ পড়েন না তাদেরকে যে কোনো মূল্যে নামাজ পড়া লাগবে। সম্মানিত দিনী ভাই, আপনাকে বলে যাচ্ছি, নামাজ সালাত তো তারাই আদায় করে যারা মুসলিম, যারা সালাত আদায় করে তারাই মুসলিম, যারা সালাত আদায় করে না তারা মুসলিম নয়। যারা সালাত আদায় করে তারাই মুসলিম, যারা সালাত আদায় করে না তারা মুসলিম নয়। অত্র এই বাক্যের বিবরণ দিয়ে আমি আপনাকে বোঝাতে চাইছি, যারা নামাজ পড়ে তারা মুসলিম, যারা নামাজ পড়ে না তারা কাফের। একটু দিকে তাকান, যে ব্যক্তি নামাজ পড়ে না তার থেকে আল্লাহ রাসূল মুখ ফিরিয়ে নেবেন, তার থেকে আল্লাহ তাআলা মুখ ফিরিয়ে নেবেন। তাহলে এরা এখন যাবে কোথায়? জাহান্নামে যাওয়া লাগবে। সম্মানিত দিনী ভাই, আপনাকে আমি বোঝাতে চাইছি, ওই কিয়ামতের বিভীষিকাময় দৃশ্য থেকে, কঠিন দৃশ্য থেকে যদি বাঁচতে চান তাহলে আপনাকে আল্লাহ এবং তার রাসূলের দেওয়া পদ্ধতি গ্রহণ করা লাগবে, সেই অনুযায়ী সালাত আদায় করা লাগবে। আপনি মুসলমানের বাচ্চা, মুসলমান মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেছেন অথচ সালাত আদায় করেন না। আপনি মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেছেন অথচ সালাত আদায় করেন না। কেন সালাত আদায় করবেন না? যে কোন মূল্যে সারা পৃথিবীতে যেখানে যারা মুসলিম হিসেবে বসবাস করছে তাদের সকলকেই সালাত আদায় করা লাগবে। এক। দুই, যারা যাকাত দেয় না তাদের থেকে মুখ ফিরিয়ে নেবেন। তিন, যারা পাড়া প্রতিবেশীর সাথে ভালো আচরণ করে না তাদের থেকে মুখ ফিরিয়ে নেবেন। একটু আপনাকে আমি দেখাই পাড়া প্রতিবেশীর হক, একটু আপনাকে আমি দেখাই পাড়া প্রতিবেশীর হক। সম্মানিত দিনী ভাই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ওয়াল্লাহি লা ইউমিনু, আল্লাহর কসম সেই লোকটা মুমিন নয়। ওয়াল্লাহি লা ইউমিনু, আল্লাহর কসম সেই লোকটা মুমিন নয়। ওয়াল্লাহি লা ইউমিনু, আল্লাহর কসম সেই লোকটা মুমিন নয়। কিলা ওয়া মাযাকা ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাহাবায়ে কেরামগণ কথা বুঝতে না পেরে আল্লাহর রাসূলকে প্রশ্ন করে বলেন, আল্লাহর নবী, কে সেই ব্যক্তি যে মুমিন নয়? আপনি বারবার বলছেন, আপনি বারবার তাকিদ করে বলছেন, তিনবার বললেন যে সে লোকটা মুমিন নয়, তিনবার বললেন সে লোকটা মুমিন নয়। কি আল্লাহ নবী, সে লোকটাকে একটু বলেন। তখন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ওই ব্যক্তি মুমিন নয় যার হাতের দ্বারাই মুখের দ্বারাই পাড়া প্রতিবেশী নিরাপদে থাকে না। যার হাতের দ্বারা এবং মুখের দ্বারা পাড়া প্রতিবেশী নিরাপদে থাকে না, সে লোকটা মুমিন নয়। মুরব্বী সাহেব, আপনাকে বলি, আপনি আপনার পাড়া প্রতিবেশীকে দিন রাত গালি দেন আর তাহাজ্জুদ করেন, এই তাহাজ্জুদ দিয়ে জান্নাত কিনতে পারবেন না। কেন পারবেন না বলেন তো? যত গালি দিয়েছেন এই গালির লেগে কিয়ামতের মাঠে ওই পাড়া প্রতিবেশীকে দিয়ে দেওয়া লাগবে। তাহাজ্জুদের সালাত আদায় করে যত নেকি অর্জন করেছিলেন, এই সব নেকি কিয়ামতের মাঠে ওই লোকটাকে দিয়ে দেওয়া লাগবে যাকে গালি দিয়েছেন। কথা বুঝেননি? সেই লোকটাকে দিয়ে দেওয়া লাগবে। অতএব আপনি পাড়া প্রতিবেশীর কখনো দুর্নাম এবং গালি করতে পারেন না। আরো একটা কথা উদাহরণ দিয়ে আপনাকে সামনে দিকে এগিয়ে যাই। আপনাদের দুইজনের রাস্তা একটাই, আপনার ভাইয়ের দরজায় সামনে দিয়ে, আপনার দরজায় সামনে দিয়ে
দুইজনে একটা রাস্তাতে যাতায়াত করেন, কিন্তু রাস্তাটা আপনার। আমার দিকে তাকান, আমাকে দেখতে পাচ্ছেন আপনারা? আমার দিকে তাকান। দুই ভাই একই দাগে বসবাস করেন, একই বাড়ি, দুই বাড়ি পাশাপাশি, কিন্তু যে রাস্তাতে চলাচল করবেন সে রাস্তাটা আপনার। কথা বোঝা গেছে কি? তো পরের দিন সকালে আপনার স্ত্রীর সাথে আপনার বউয়ের অত্যন্ত ঝামেলা, বেজায় গালি দেওয়া দেয়, মুখের ভাষা এত খারাপ, মনে হচ্ছে যেন লন্ডন থেকে পিএইচডি করেছে, এত ভাষা খারাপ। তো ভাষা খারাপ করার পর আপনার স্ত্রী আপনাকে রাতের বেলায় কানে কানে বলছে, হ্যাঁ গো আব্দুর রহমান আব্বা, জায়গাটা তো আমাদের, তো জায়গাটা ঘিরে দাও না, জায়গাটা তো আমাদের, জায়গাটাকে ঘিরে দাও, তাহলে ওরা যেতে পারবে না। তো আপনি আমার স্ত্রীর কথা শুনে ঠিকই সকালবেলা জায়গাটাকে ঘিরে দিন। এখন বলেন তো ফলাফল কোথায়? কথা আমি বোঝাতে পারলাম না। এখন ফলাফল কোথায়? জাহান্নাম। আল্লাহর নবী বলছেন তোমরা মানুষকে যাতায়াতের জন্য রাস্তা করে দাও, আর আপনি আপনার স্ত্রীর বাক্য শুনে, কথা শুনে আপনার ভাইয়ের রাস্তাটাকে সংকীর্ণ করে দিলেন, ঘিরে দিলেন, মানে আপনার ভাই এখন না যেতে পারে। আবার ওই আপনার স্ত্রী লুকিয়ে লুকিয়ে দেখবেন কাঁচও ফেলে রাখে, বোরের কাঁটাও ফেলে রাখে। বোরের কাঁটা বুঝেন? কোন কুলের কাঁটা? বোরের কাঁটা ফেলে রাখে। আপনার স্ত্রীকে বাড়ি গিয়ে বলিয়েন, তুমি যদি এখন তাহাজ্জুদ করে আল্লাহর কাছে কান্নাকাটি করো তো জান্নাত হবে না। এখন আগে তুমি আমার ভাইয়ের কাছে ক্ষমা ভিক্ষা চাও, কাঁটা দিয়ে যে পাপ করেছে, অত্যাচার করেছে, অত্যাচারের পাপ আমার ভাইয়ের কাছে ভিক্ষা চাওয়া লাগবে, তারপরে পাপ ক্ষমা হবে। সম্মানিত দিনী ভাই, সম্মানিত মুরব্বী সাহেব, স্ত্রীর কথা শুনে দুই ভাই ঝামেলা করবেন না কখনো। স্ত্রীর কথা শুনে দুই ভাই কখনো ঝামেলা করবেন না। কেন জানেন? মহিলাদের বুদ্ধি আগে ছিল হাঁটুর নিচে, এখন টাকুর নিচে। ওদের বুদ্ধি এত কম, ওরা শুধু দিন রাত চায় যে একজন আর একজনের কিভাবে ক্ষতি করতে পারবে, এই গতিতে তারা চলে। আর পাশে বাড়ির লোক যদি ধনী হয়ে যায় তাহলে তো তার গায়ে আগুন ধরে যাবে। যে পাশে বাড়ির লোকটা যদি ধনী হয়ে যায়, একটু উপার্জন করতে পারে টাকা পয়সা হালাল পন্থায়, তাহলে একেবারে দেখবেন তার গায়ে সবসময় টপক টপক করে আগুন চলছে। কেন বলেন তো? ও অপরের ভালো দেখতে পারে না, তাই না? আপনার স্ত্রীকে বলিয়ে না, যদি আপনার স্ত্রী থাকে মঞ্চে, তো আপনার স্ত্রীকে বলছি, সম্মানিত মা বাবা, আপনাকে বলি, জান্নাত যদি পেতে চান তো পাড়া প্রতিবেশীর সাথে ঝগড়া বন্ধ করুন। পাড়া প্রতিবেশীর সাথে ঝগড়া বন্ধ করুন। একটু আপনাকে দেখাচ্ছি, দেখুন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এক ব্যক্তি জিজ্ঞাসা করলো, আল্লাহর নবী, এক ব্যক্তি, একটা মহিলা আছে, যে মহিলাটা বেশি বেশি সালাত আদায় করে, বেশি বেশি সিয়াম পালন করে, বেশি বেশি দান খায়রাত করে, কিন্তু সেই মহিলাটার মুখের দ্বারাতে তার পাড়া প্রতিবেশী নিরাপদে থাকে না। তখন আল্লাহর নবী বললেন, হিয়া ফিন নার, সেই মহিলা জাহান্নামে যাবে। আবার আল্লাহ রাসূল ওই সাহাবী আল্লাহ নবীকে বলছেন, আল্লাহর নবী, আরেকটা মহিলা আছে যে কম কম সালাত আদায় করে, কম কম মানে শুধু 5 ওয়াক্ত সালাত আদায় করে, নফল সালাত, তাহাজ্জুদের সালাত আদায় করে না। সেই মহিলাটা কম কম সিয়াম পালন করে। কম কম সিয়াম মানে শুধু রমজান মাসে সিয়াম পালন করে, ও মুহররমের সিয়াম আর প্রতি সপ্তাহের সিয়াম, এই সিয়াম পালন করে না। আল্লাহ নবী ওই মহিলাটার দানের সাদকা অতীব কম, পনিরের মতো। একটা পনির ইসলামের পথে দান করে যেমন, এরকম দান এই মহিলাটা করে। তো আল্লাহর নবী এই মহিলাটার দ্বারাতে কোন পাড়া প্রতিবেশী কোনোদিন কষ্ট পায়নি। এই মহিলাটা সারা গ্রামবাসীর সাথে ভালো আচরণ করে। তখন আল্লাহ নবী বললেন, শোনো, কথা যদি তোমার সত্য হয়, হিয়া ফিল জান্নাত, সেই মহিলা জান্নাতে যাবে। তাহলে বেশি বেশি সালাত, বেশি বেশি তাহাজ্জুদ, বেশি বেশি সিয়াম, বেশি বেশি দান খায়রাত কোন কাজে আসলো? যে কোন কাজে আসলো না। তাহলে পাড়া প্রতিবেশীর সাথে যে কোনো মূল্যে ভালো আচরণ করা লাগবে, যে কোনো মূল্যে পাড়া প্রতিবেশীর সাথে ভালো আচরণ করা লাগবে, নইলে জান্নাত হবে না। আর একটা হাদিস শোনাই, আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইয়াদখুলুল জান্নাতা মান লা ইয়া'মানু জারুহু ওয়াইকা। হে আদমের ছেলেমেয়ে, তোমাদের মধ্যে ওই ব্যক্তি জান্নাতে যাবে না, তোমাদের মধ্যে ওই ব্যক্তি জান্নাতে যাবে না
তোমাদের মধ্যে ওই ব্যক্তি জান্নাতে যাবে না যে ব্যক্তি তারাতে পাড়া প্রতিবেশী নিরাপদে থাকে না, ওই ব্যক্তি জান্নাতে যাবে না। একটু এবার একটা জরুরি কথা বলি আপনাকে আর একটা হাদিস বলি, বুখারী মুসলিমের হাদিস। আল্লাহ নবী বলছেন যে তোমার যদি কোনো পাড়া প্রতিবেশী তোমার বাড়ির পাশে খুঁটি লাগাতে চায় তো তাকে খুঁটি লাগাতে দিও। তোমার প্রতিবেশী যদি তোমার বাড়ির দেওয়ালে খুঁটি লাগাতে চাই তাহলে তাকে খুঁটিটা লাগাতে দিও। এ কথা আল্লাহ নবী বলছেন। এবার আপনাকে আমি উদাহরণ দিয়ে বোঝাতে চাইছি, দুই ভাই পাশাপাশি বাড়ি করেছেন, দুই ভাইয়ের বাড়ি দুই তলা, দুই ভাইয়ের বাড়ি দুই তলা তৈরি করেছেন, কিন্তু আপনার একটা ভাই যে প্লাস্টার করতে পারেনি, ও সিমেন্ট বালি দেওয়ালে লাগাতে পারেনি, তো এখন সিমেন্ট বালি লাগাবে তো প্লাস্টার করবে, তার আগে তো ভাড়া মানতে হয়। ওই ভাড়াটা আপনার জায়গাতে বেঁধেছে, কোথায় বেঁধেছে একটু কথা বলেন? ভাড়াটা আপনার ভাইয়ের জায়গাতে, মানে আপনার জায়গাতে বেঁধেছে। তখন আপনি বলছেন ভালো আমার জায়গাতে ভাড়া বেঁধে তোকে প্লাস্টার করতে দেবো না। এরকম মানুষ মনে বুড়িয়ানে নাই আছে? আশ্চর্য বিষয় গো, আমার নিজের চোখে দেখা জঙ্গিপুরে সামান্য শুধু রং করবে, কালার করবে, বাড়ি কালার করবে, তো আচ্ছা মানলাম যে লোকটা জায়গা ছাড়েনি, মানলাম যে লোকটা জায়গা ছাড়েনি। আপনাদের হয়তো এই গ্রামের এই যে জেলার নীতি আছে যে 2 ফুট 2.5 ফুট ছেড়ে ঘর করতে হয়, তাই না? আমাদের দিকে তো একজন ধরে মানলাম যে ছাড়েনি, তো সেই লোকটা যদি আপনার দেওয়ালে বাসটা খুঁটিটা লেগে কালার বা প্লাস্টার করে তো আপনার জায়গাটা সারা জীবনের জন্য দখল হয়ে যাবে কি হবে না? তো তাকে কালার করতে দিলেন না কেন? তাকে প্লাস্টার করতে দিলেন না কেন? এই নাকি আপনি মুসলমানের বাচ্চা, এই নাকি আপনার নাম আব্দুর রহমান, আপনি আবার বলছেন আল্লাহ জান্নাত দিবেন না, মানে জান্নাত ঝগড়া করে নেবে আপনি বলছেন, আর এদিকে যে দিন রাত ভাইকে কষ্ট দিয়েছে এটা মাথা থেকে কাজ করেন। কথা বুঝতে পারেন না মনে হয়? কথা বুঝতে পারছেন কি? পারছি। প্লাস্টারটা করতে দিলে কি জায়গাটা সারা জীবনের মতো দখল হয়ে যাবে আপনার? কেন আপনি প্লাস্টার করার জন্য খুঁটিটা করতে দিলেন না? কেন দিবেন না? আপনি দিবেন না কেন? করুক না ভাই, সুবিধা হয়েছে করছে, করুক, এতে আপনার কি অসুবিধা হয়? আল্লাহ নবী বলছেন যদি কোনো পাড়া প্রতিবেশী তোমার দেওয়ালের সাথে দেওয়ালে খুঁটি লাগায় তো তাকে দেওয়ালের সাথে দেওয়ালে খুঁটি লাগাতে নিষেধ করো না, এই কথা আল্লাহ নবী বলছেন। তার মানে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আঁচ করে গেছেন যে আমার উম্মতের মানুষ দেওয়ালের সাথে দেওয়াল খুঁটিও লাগাতে দিবে না, তাই না? তাহলে বলেন একটা খুঁটি লাগালে যদি আপনার পাড়া প্রতিবেশী যদি খুঁটি লাগে তাহলে যদি আপনার গায়ে লাগে, তারপরেও আপনি বলছেন তাহাজ্জুদে জান্নাত কিনবো। কত সহজ জান্নাতে যাওয়া! জান্নাতে যাওয়া কি এত সহজ? জান্নাতে যাওয়া তো সহজ নয়, জাহান্নামে যাওয়া সহজ। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বলছেন হুজুবাতিন নার বিসাওহাত হুজুবাতিল জান্নাত বিল মাকারহে, আদমের ছেলে মেয়ে শোনো, জাহান্নাম মনের ইচ্ছা দিয়ে আল্লাহ তাআলা ঘিরে দিয়েছেন, আর জান্নাতকে কষ্টনীতি কায়দা ক্লেশ দিয়ে ঘিরে দিয়েছেন। আপনাকে আমি এখন বলতে চাইছি জাহান্নাম রাস্তাতে পড়ে আছে। জাহান্নাম কোথায় পড়ে আছে? রাস্তাতে পড়ে আছে। আর জান্নাত পড়ে, জান্নাত যদি নিতে চান তো কষ্টনীতি কায়দা ক্লেশ খুব কষ্ট করে জান্নাত পাওয়া লাগে। আব্দুল করিম ভাই আমি জাহান্নামে যাবো, আপনি কি করা লাগবে? তাহলে আপনার পাড়া প্রতিবেশীকে গালি দেন, জাহান্নাম নিশ্চিত। আব্দুল করিম ভাই আমি জাহান্নামে যাবো, কি করা লাগবে? সালাত আদায় করিয়েন না। খুব সহজ কাজ নয়, খুব সহজ নয়। জাহান্নামে যাবো আব্দুল করিম ভাই, তো স্ত্রীকে এখন বেপরদে রাস্তাতে ঘুরান, জাহান্নামে যাওয়া অতীব সহজ। এইবার যদি জান্নাত পেতে চান তাহলে এইগুলোকে সব কিছুকে কন্ট্রোল করতে হবে, কিন্তু এইগুলোকে কন্ট্রোল করা খুবই যে কঠিন, কঠিন না? খুবই যে কঠিন। সালাত আদায় করা খুবই যে কঠিন কাজ। এই যে শীতের সময় ভোজন রক্তে সালাত আদায় করা কি যেমন তেমন ব্যাপার? জি, ট্যাঙ্কির পানিতে ওযু করলে মনে হচ্ছে যেন কবজি খোলে পড়ে যাবে একদম, এত ঠান্ডা ট্যাঙ্কির পানি, তাই না? এই সময়ে এত কষ্টে সালাত আদায় করে খুব যেমন তেমন ব্যাপার নাকি ভাবছেন খুব সহজ বিষয়? জি না, খুব সহজ নয়। তাই আল্লাহ নবী বললেন হুজিবাতিল জান্নাত বিল মাকারহে, জান্নাতকে ঘিরে দিয়েছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কষ্টকে কায়দা ক্লেশ দিয়ে, খুব কষ্ট করে পাড়া প্রতিবেশীদের ভালো আচরণ করে, আব্বু আম্মুর সাথে ভালো আচরণ করে, পাড়া প্রতিবেশী ফকির মিস্ত্রির সাথে ভালো আচরণ করে জান্নাত যাওয়া। অতএব আপনাকে আমি অনুরোধ করে বলছি জান্নাত এত সহজে হয় না।
আজকের পর থেকে আর ইনশাআল্লাহ পাড়া প্রতিবেশীকে গালি দিব না ইনশাআল্লাহ। পাড়া প্রতিবেশীর সাথে ভালো আচরণ করবো ইনশাআল্লাহ। বিশেষ করে ফকির মিসকিনদের সাথে ভালো আচরণ করবো ইনশাআল্লাহ। আর আজকে থেকে প্লাস্টার করতে দেবো ইনশাআল্লাহ। এটা কঠিন হয়ে গেল নাকি? কঠিন ভাবে নিবেন না, প্লাস্টার করুক না, দু একদিনের কাজ করে তার সব খাম্বা খুঁটি নিয়ে চলে যাবে, তাই না? কোনো কঠিন বিষয় নেই, পারবো ইনশাআল্লাহ। আপনি একটু সবর করেন, ধৈর্য ধারণ করেন, জান্নাত আল্লাহ দেবে ইনশাআল্লাহ। আপনি একটু ধৈর্য ধারণ করেন। আর আপনাদেরকেও বলছি, যেহেতু একটা নীতি রুলস আছে যে 2 ফুট 2.5 ফুট ছেড়ে বাড়ি করা লাগবে, তো আপনিও ছেড়ে বাড়ি করেন, তাহলে ভবিষ্যতে কেউ যেন কোনো কথা বলতে না পারে যে, আর যদি ভুল বশত একবার সাঁটিয়ে 1 ইঞ্চি না ছেড়ে যদি বাড়ি করে, তো আপনি প্লাস্টার করতে দিবেন তো? দিবেন ইনশাআল্লাহ। কি ইনশাআল্লাহ দিব। ছোট করি আমি আজকের পর থেকে এই নিয়ে ঝামেলা অন্তত হবে না ইনশাআল্লাহ। এই নিয়ে মারপিট হবে না ভাই ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ আল্লাহ তুমি কবুল করো, সকলে বলি আমিন। সম্মানিত দিনী ভাই, আরো কথা এই যে পরের অংশে মহান আল্লাহ তাআলা বলছেন, খুশান আবসারুহুম ইয়াখরুজুনা মিনাল আজদাসি কান্নাহুম জারাতুম মুনতাশির। তারা কবর ফেটে চক্ষুকে নিচু দিকে করে পঙ্গপালের মতো একেবারে দলে দলে তারা আল্লাহর দিকে ছুটতে থাকবে। যখন ইসরাফিল আলাইহিস সালাম ফুঁক দিবেন বাঁশিতে, তখন সমস্ত মানুষ চক্ষুকে নিচু দিকে করে পঙ্গপালের মতো কবর ফেটে ফেটে দৌড়াতে থাকবে। পঙ্গপাল বুঝেন? পঙ্গপাল দেখেছেন? ধানের খেতে দেখবেন থাকে, তবে ধানের খেতে যেগুলো এখন থাকে ওগুলো ছোট ছোট গঙ্গি। গঙ্গি বলেন কি? ওই যে পাখিতে খায় গঙ্গি পোকা। আর পঙ্গপাল একটু বড় হয়, এই সাইজের হয়। আল্লাহ নবী বলছেন, মানুষ যেদিন ইসরাফিল আলাইহিস সালাম ফুঁক দিবেন, সেদিন সমস্ত মানুষ চক্ষুকে নিচু দিকে করে কবর থেকে পঙ্গপালের দিকে, তার পঙ্গপালের মতো তার রবের দিকে ছুটতে থাকবে। ওয়ায়াকুলুল কাফিরুন, এবং কাফিররা বলতে থাকবে, হাযা ইয়াউমুন আসীর, খুব কঠিন একটা দিন, খুব কঠিন একটা দিন। এই দিন কাফেররা বলবে, সম্মানিত মুরব্বী সাহেব, এই কঠিন কথা কাফেররা বলবে যে এটা কঠিন দিন। তবে আপনাকে বলছি, সেই দিন কঠিন কথা মুখ দিয়ে বেরোতে যদি না চান, বের করতে যদি না চান, তাহলে আপনাকে ইহকালে সৎ আমল করে আল্লাহ এবং তার রাসূলের দেওয়া পদ্ধতি গ্রহণ করে ইহকাল ছেড়ে বিদায় দেওয়া লাগবে। তাহলে আপনাকে সেই দিন বলা লাগবে না হাদা ইয়াউমুল আসির, এটা একটা কঠিন দিন, এই বাক্য তাহলে বলা লাগবে না। সম্মানিত দিনী ভাই, এর আগে আর একটি কথা বলতে ভুলে গেলাম, ফাতাওয়াল্লাহ আনহুম, এই বাক্যে একটা কথা ছিল, একটু আপনাকে বলি। আল্লাহকে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ বলছেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি তাদের দিক থেকে মুখ ফিরিয়ে নিন। কাদের দিক থেকে? কাদের দিক থেকে মুখ ফিরিয়ে নেবেন? যারা বেদাতি কাজকর্ম করে তাদের থেকে মুখ ফিরিয়ে নিন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আচ্ছা, আমি যতবার মুহাম্মদ বলি ততবার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কি আপনারা? বলছেন? আমি যতবার মুহাম্মদ বলবো ততবার আপনাদেরকে কি বলা লাগবে? সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো যারা বেদাতি কাজকর্ম করে তাদের থেকে আপনি মুখ ফিরিয়ে নিন। যারা শিরকি কাজকর্ম করে তাদের থেকে আপনি মুখ ফিরিয়ে নিন, তারা মুশরিক। যারা বেদাতি করে তারা পাপী, তাদের থেকে মুখ ফিরিয়ে নেবেন। ও হুজুর, আপনাকে বলি এবার, ও হুজুর আপনাকে বলছি, আপনার দিক থেকে আল্লাহ নিজে মুখ ফিরাতে বলছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, আপনি বেদাত চালু করেন, আপনি বেদাতি কাজকর্ম করেন, আপনার দ্বারাতেই বেদাত শুরু হয়েছে, আপনার দ্বারাতেই বেদাত চালু হয়েছে, আপনি বেদাতকে শুরু চালু করেছেন। আপনাকে আমি অনুরোধ করে বলতে চাইছি, এই বেদাতি কাজকর্ম বন্ধ যেদিন করতে পারবেন, সেই দিন আপনি লাভবান হবেন ইনশাআল্লাহ। বেদাতি কাজকর্ম যেদিন বন্ধ করতে পারবেন, সেদিন লাভবান হবেন ইনশাআল্লাহ। একটু আপনাকে দেখাচ্ছি বেদাত কি জিনিস। বেদাত সম্পর্কে আশা করি সকলেরই ধারণা আছে, তাই না? বেদাত সম্পর্কে আশা করি সকলেরই ধারণা আছে। বেদাত মানে হলো দিনের মধ্যে নব আবিষ্কার, দিনের মধ্যে নতুন কিছুর উদ্ভব ঘটানোকে বেদাত বলা হয়। বেদাত মানে হচ্ছে নতুন। কাজেই হুজুরকে বলছি, আপনার দিক থেকে আল্লাহ স্বয়ং মুখ ফিরিয়ে নিতে বলছেন। অতএব যদি আপনি কিয়ামতের মাঠে বাঁচতে চান, তাহলে যত বেদাতি বক্তব্য রেখেছেন, যত বেদাতি ইবাদত চালু করেছেন, সব বেদাতি প্রথাকে, বেদাতি নীতিকে চূর্ণ বিচূর্ণ করে দিতে হবে। হুজুর বলছে ওযু করার পরে 100 পা হাঁটতে লাগবে।
ওযু করার পর কত পা হাঁটতে লাগবে? 100 পা। শুনেছেন বক্তব্য কি? শুনেননি না? শুনেন কত? পেচ্ছাপ করার পর। হ্যাঁ, এটাও আছে। পেচ্ছাপ করার পর নাকি 100 পা হাঁটা লাগে লিঙ্গকে ধরে। যে হুজুরে বলছে যে পেচ্ছাপ করার পরে 100 পা হাঁটা লাগবে লিঙ্গকে ধরে। তো আমি এবার হুজুরকে বলছি, ও হুজুর, এই আদেশ কি শুধু আপনার জন্য না আপনার স্ত্রীর জন্য? কথা বোঝেননি মনে হয়। এই আদেশ কি শুধু আপনার জন্যই না আপনার স্ত্রীর জন্যও? আপনি যদি লিঙ্গ ধরে হাঁটেন 100 পা, তাহলে আপনার স্ত্রী কি ধরে হাঁটবে এখন? হাসছেন আপনারা? কথা বুঝতে পারেন? শুধু বিধান কি পুরুষদের জন্য আলাদা, মহিলাদের জন্য আলাদা নাকি? যে হুজুর বলছে পুরুষদেরকে লিঙ্গ ধরে 100 পা হাঁটা লাগবে পেচ্ছাপ করার পর, তো এখন মহিলারা কি করবে? হুজুর বক্তব্য দেওয়ার আগে একটু যাচাই বাছাই করিয়েন। বক্তব্য দেওয়ার আগে একটু যাচাই বাছাই করিয়েন। বক্তব্য দিয়ে জাহান্নাম কিনিয়েন না। আপনাকে সবদিন বলেছি, দেখবেন আল্লাহ নবী বলছেন, মান কাযাবা আলাইহি মুতাম্মিদান ফালিয়াতাবাওয়া মাকাদাহু মিনান নার। হে বক্তাগণেরা, তোমরা শোনো, তোমরা যদি একটা কথা আমার নামে বলো, সেই কথা যদি আমার না হয়, তাহলে তোমাদের থাকা জায়গা জাহান্নাম, তোমাদের থাকার জায়গা জাহান্নাম, তোমাদের থাকা জায়গা জাহান্নাম। হুজুর বলছে 100 পা হাঁটা লাগবে। বলেন হুজুর, এই বাক্য কোথায় আছে কোরআনের? এই বাক্য হাদিসের কোন জায়গায় আছে? কোন গ্রন্থে, কোন তাফসীর গ্রন্থ, কোন তাফসীর কারক কোথায় লিখেছেন? বলেন হুজুর। হুজুর বলছে হাদিসে আছে। হুজুর আছে কোথায়? না তো হাদিস আছে, খুঁজিয়ে বলেন এই হুজুর এখন কি হবে? হুজুর আপনাকে বলছি, বক্তব্য দেওয়ার আগে একটু যাচাই বাছাই করিয়েন। আপনি ঠিকই বক্তব্য শেষ করে বলতে পারেন, ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম আলাইকা, ইয়া হাবিব সালাম আলাইকা। ছোট বুঝানে হয়? হ্যাঁ হয়। আল্লাহ, আমি তো ভাবলাম ছোট বুঝানে সবাই আহলে হাদিস। এটা তো হয় না। আবার আযান দেওয়ার পর দেখবেন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নূরাম মিন নূরিল্লাহ। হয় কি? হয়। হুজুর বলছে কোরআনে আছে। লাগে হুজুরকে বলেছে, হুজুর এই মিলাদ আছে কোথায়? হুজুর এই দরুদ আছে কোথায়? না তো কোরআনে আছে। আরে মানুষ বোকা হলে কি এত বোকা হতে হয়? মানুষ বোকা হলে কি এত বোকা হতে? বলছে কোরআনে আছে। আর একটা বাংলাদেশের মানুষ আমাকে কমেন্টে বলছে সূরা আহজাবের 64 নম্বর আয়াত আছে, আপনি পড়তে জানেন না। কথা এটা বুঝতে পারেনি। আমার এই বক্তব্য আগে দেওয়া আছে, তোর বক্তব্য শুনে কমেন্ট করেছে যে সূরা আহজাবের 65 না 64 নম্বর আয়াত আছে, আপনি পড়তে জানেন না। কোথাকার কথাকে কোথায় নিয়ে এসেছেন? কোথায় আসমান, কোথায় জমিন, কিছুই বোঝে না। কথাগুলো আপনাদেরকে বোঝাতে পারলাম না। এই হুজুরকে আল্লাহ নবী বলছেন, হুজুর মান কাযাবা আলাইয়া মুতাম্মিদান ফালিয়াতাবাওয়া মাকাদাহু মিনান নার। একটা কথা যদি আমার নামে বলো, সেই কথা যদি আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের না হয়, তাহলে হুজুরের থাকার জায়গা কোথায়? জাহান্নাম। জাহান্নাম। হুজুরকে শতদিন বক্তব্যের মাঝে বলেছি, হুজুরকে শতদিন বক্তব্যের মাঝে বলেছি, বক্তাদেরকে শতদিন বক্তব্যের মাঝে বলেছি, বক্তা সাহেব বক্তব্য দেওয়ার আগে একটু যাচাই বাছাই করিয়েন। বক্তব্য দেওয়ার আগে একটু যাচাই বাছাই করেন। বক্তব্য দেওয়ার আগে একটু যাচাই বাছাই করে বক্তব্য রাখতে আসেন জাতির সামনে। হুজুর আপনি কিভাবে বলতে পারলেন ইয়া নবী সাল্লাল্লাহু আলাইহি বলা জায়েজ? কিভাবে বলতে পারলেন ইয়া নবী সাল্লাল্লাহু আলাইহি বলা জায়েজ? এমন কোন মায়ের বাড়ির মুখ ক্ষমতা আছে ছোট বুঝে বলতে পারে ইয়া নবী সাল্লাল্লাহু আলাইহি বলা জায়েজ? এমন কোন মায়ের বাড়ি উত্তর দিনাজপুরে জন্মগ্রহণ করেছে বলতে পারে ইয়া নবী সাল্লাল্লাহু আলাইহি বলা জায়েজ? ওকে যদি বাগানে মাটিতে কবর না দিয়ে হাদিস করেন কে? বলেন কে বলতে পারে জায়েজ? আপনাকে চ্যালেঞ্জ করে গেলাম, কিয়ামত পর্যন্ত এই বক্তব্য রেকর্ড হচ্ছে। এই বক্তব্য রেকর্ড হচ্ছে, আপনারা পরে শুনতে পাবেন। আবার যত বেদাতি মানুষ এই বক্তব্য শুনলে সমস্ত বেদাতিদেরকে চ্যালেঞ্জ করে গেলাম, সমস্ত বেদাতিদেরকে চ্যালেঞ্জ করে গেলাম। এমন কোন মায়ের বেদা প্রমাণ করে দিতে পারে যে ইয়া নবী সাল্লাল্লাহু আলাইহি বলা যায়, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবী সাল্লাল্লাহু আলাইহি এগুলি বলা যায়, যদি কেউ প্রমাণ করে দিতে পারে, সেদিন থেকে আমি আব্দুল কাদের বিন আমিনুল ইসলাম জাতির সামনে জিন্দেগি তাজ হবে ইনশাআল্লাহ। জিন্দেগি। আজকে আবার বলবো, আপনাকে আমি অনুরোধ করে বলছি, হুজুর একটু যাচাই বাছাই করিয়েন। এবার আপনার হুজুরের পক্ষে আসি। আপনার হুজুর দিন রাত গজল বলেছে। হ্যাঁ, হুজুরকে বক্তব্য দিতে নিয়ে এসেছেন না গজল শুনতে নিয়ে এসেছেন? আপনারা বলেন তো একটু।
কত চিঠি দিচ্ছেন গো? আগেকারটা বলেন স্যার, যৌতুকের ব্যাপারটা। সবই বলবো, একটু শুধু ধৈর্য ধারণ করে। বিরক্ত হচ্ছেন নাকি? শেষ করে দেবো? বলেন না, আসি তো। এবার আপনাকে বলছি, আপনার হুজুরের কথা বলছি। আচ্ছা, হুজুরের বক্তব্য হাদিস করে শোনার জন্য নিয়ে এসেছেন হুজুরকে, না কে ওই গজল শোনার জন্য নিয়ে এসেছেন? বক্তব্য শোনার জন্য, তাই না? তো আপনার হুজুরে 1 ঘন্টা বক্তব্য আছে, তো 8 ঘন্টা 1.5 ঘন্টা সবই যে গজল বলছে গো। হ্যাঁ, এরা বুঝতে পারে আপনার হুজুর মানে বুঝতে পারছেন কি? আপনার হুজুরের কথা বলছি। আপনার হুজুরকে বক্তব্য দিতে নিয়ে এসেছেন, তো আপনার হুজুর বক্তব্য দিচ্ছে 1.5 ঘন্টা, তো 1.5 ঘন্টার মধ্যে না 20টা গজল বলছে, 20টা। একটা গজল যদি বিনা গানের সুরে হয়, সব গজল গানের সুরে। এই ইউটিউবার ভাইদের মধ্যে কোন এক ভাই আমাকে ওই ইটাহারে দেখাচ্ছে যে দেখেন ভাই, এই দেখেন গজল দেখেন। জি জি জি, গজল লাগে কিসের বনবাস? শুনছেন কথা শুনছেন? কমলার বনবাসের গানের গজল করেছে, এরাই বলছে। দেখেন আমি বলেছি কি? কমলার বনবাসের গজল নাকি বক্তা বলে, ও বক্তা সাহেব জিহ্বা কাটার জন্য প্রস্তুত থাকিয়েন, ও বক্তা সাহেব তারা যেন প্রস্তুত থাকেন। বেটা কিয়ামত কত কঠিন বোঝনি। স্টেজে এসে গজল বলো মানে 20টা গজলের জায়গাতে 20টা হাদিস বলে একটা মানুষ উপকার হবে কি হবে না? ইনশাআল্লাহ ইনশাআল্লাহ হবে, তো আশাবাদী হবে ইনশাআল্লাহ। 20টা গজল আপনার হুজুর বলছেন, 20টা গজলের জায়গাতে যদি 20টা হাদিস বলতো তাহলে সবাই উপকার পাবে, এটা আমি বলতে চাইছি না। 100 মানুষের মধ্যে হয়তো 2টা মানুষ হেদায়েত পেতো ইনশাআল্লাহ। তো বলেন, গজল দিয়ে আজ পর্যন্ত কোন মানুষ হেদায়েতের পথে এসেছে? না, যে আসেনি। গজল দিয়ে কোন মানুষ হেদায়েতের পথে আসে না। আপনাকে আমি আরো একটা কথা বলি, গজল কখনো গানের সুর ছাড়া হয় না। গজল কখনো গানের সুর ছাড়া হয় না। একটু তাকে গানের সুর নিতে হবেই, একটু তাকে গানের সুর নিতে হবে। আমি আপনাকে একটা উদাহরণ এক্সাম্পল দিই, সেটা হচ্ছে এই 1 বালতি দুধে যদি 1 ফোঁটা পেচ্ছাপ করে যায়, তাহলে সেই দুধটা ভালো থাকে না খারাপ হয়ে যায়? খারাপ হয়ে যাবে, ফেটে যাবে। খারাপ হয়ে যায়। আমি মানলাম গজলে 99% হালাল সুর আছে, কথার কথা বলছি, আমি কিন্তু আপনাদেরকে সমর্থন করছি না। আবার কালকে ইউটিউবে ছেড়ে দিয়ে আব্দুল কালাম গজলকে সমর্থন করেছে, যে আমি জিন্দেগিতে গজলকে সমর্থন করি, জিন্দেগিতে না। আপনাকে আমি বলছি শুনুন, 99% গজলের সুর আছে হালাল, কথার কথা। 1% হারাম গান বাজনার সুর ভরে দিয়েছে। এখন এই 99% মানে 100% হলো, তো এই গজলটা এখন হালাল না হারাম? জি, আরো জোরে বলেন। হারাম। তো কই আপনারা হুজুর গজল বললো, কই একবার নিষেধ করতে পারলেন না? হুজুর কিভাবে গানের নকল করতে পারে? কিভাবে হুজুর গানের সুরে গজল বলতে পারে? হুজুর বাংলা গানের সুর করে, হুজুর হিন্দি গানের সুর করে। হুজুর একটুকু কি বোঝে না হাদিস কোরআন? হুজুর কি একটুকু বোঝে না হাদিস কোরআন? হুজুর কেন গান দিয়ে গজল করবে? হুজুর কেন কোরআন হাদিসের বক্তব্যের স্থানে গজল বলবে? যে না গজল ভাবে এভাবে বলতে পারে না, গজল এভাবে বলতে পারে না। গজল যদি বলতে হয় আলাদাভাবে অনুষ্ঠান করে, তাতেই আসে না। এটা কোরআন হাদিসের আলোচনার জায়গা, এখানে সদা সর্বদা কোরআন হাদিস আলোচনা করতে হবে। 1.5 ঘন্টা যদি আলোচনা চলে, 1.5 ঘন্টাতে 1.5 ঘন্টায় কোরআন হাদিস দিয়ে বলতে হবে। 1.5 ঘন্টাতে আনুমানিক তাকে 15টা থেকে 20টা হাদিস বলতে হবে। 15টা থেকে 20টা হাদিস তো বলা বহু দূরের কথা, একটা হাদিস বলে না, 15টা থেকে 20টা শুধু গজলই বলে। ওই হুজুর নাকি আপনাদের প্রধান বক্তা। মানুষ বোকা হলে মানুষের বিবেক বুদ্ধি কোথায় গিয়ে দাঁড়ায়? মানুষ বোকা হলে মানুষের বিবেক বুদ্ধি কোথায় গিয়ে দাঁড়ায় আমি নিজে বুঝতে পারি না। যে বেশি গজল বলতে পারে সেই নাকি প্রধান বক্তা। আর আপনারা মনে করেছেন এই যারা জালসা কমিটি, যারা আপনারা জালসা করে, শুধু আপনাদের বুড়িগানকে বলছি না, সারা ভারতবর্ষে, বাংলাদেশ, পাকিস্তান, আরো যে যেখানে জালসা করছে তাদের সকলের উদ্দেশ্যে বলছি, যে যত বেশি টাকা নিতে পারে সে তত বড় বক্তা মনে করেছেন আপনারা, তাই না? যে যত বেশি টাকা নিতে পারে সে তত বড় বক্তা, এটা আপনাদের ধারণায়। এবার আপনাকে আমি একটা কথা বলে যাচ্ছি, শুধু আপনি কথার সাথে কথা মিলাবেন। দেখেন, যারা টাকা ধার্য করে টাকা ধার্য করে ডিমান্ড করে বক্তব্য দিতে আসছেন, তারা কটা হাদিস বলছে, আর আমরা যেখানে আলোচনা করছি সেখানে কটা হাদিস বলছে, আপনি একটু শুধু মিলাবেন, কম্পেয়ার করবেন।
করবেন ইনশাআল্লাহ কাল থেকে? কাল থেকে একটু কম্পেয়ার করেন, দেখেন তো কে বেশি হাদিস বলছে। দেখেন আপনার হুজুর কটা হাদিস বলেছে 1.5 ঘন্টার আলোচনাতে, আর আমরা 1.5-2 ঘন্টার আলোচনাতে কটা হাদিস বলেছে আপনি শুধু দেখি মিলাবেন, শুধু একটু মিলাবেন। 8 ঘন্টা মিলাবেন, 1.5 ঘন্টা মিলাতে হবে 8 ঘন্টা। দেখেন কে কোন হাদিস বলেছে। ওই নাকি আপনাদের বড় বক্তা কিভাবে হতে পারে, যে গজাল বলতে পারে, যেই বড় বড় গজাল বলতে পারে, ভালো সুর করে বলতে পারে, সেই নাকি বড় বক্তা, সেই নাকি দামি বক্তা। আর মহিলারাও বোকা, মহিলারা গজাল চিঠি লিখে পাঠাচ্ছে যে গজাল বলে একটা। ওদের তো বিবেক বুদ্ধি একটু আগে বলছিল না হাঁটু নিচে বুদ্ধি, এখন ওদের টাকা নিচে বুদ্ধি চলে গেছে। এত বুদ্ধি কমলে হয়? আপনাকে হতে হবে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার মতো, আপনাকে হতে হবে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার মতো, আপনাকে হতে হবে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার মতো, আপনাকে আরো অন্যান্য যারা দামি দামি মহিলা আছে, সাহাবীগণ আছে, সাহাবায়ে কেরামের স্ত্রীগণ যারা আছে, আল্লাহর রাসূলের স্ত্রীগণ যারা আছে, তাদের মতো হতে হবে। আপনি কোন গজল শুনবেন? আপনি কোন গজল শুনবেন? সম্মানিত দিনী ভাই, আপনাকে বলি, আপনি গজল শোনা থেকে বিরত থাকেন। এইভাবে গজল শোনা এতটা ঠিক নয়। আপনি বক্তাদেরকে কেন গজল বলতে বলবেন? আপনারা নিজে, আমি দেখেছি বক্তব্যের স্থানে, আমি পিছন দিকে বসে আছি, একজন চিঠি দিয়ে বলছে অমুক বক্তাকে একটা গজল বলে স্টেজ থেকে নামে। এরকম ঘটে কি? কথা বলেন না কেন? ভয় লাগছে নাকি? চেয়ারে আমি আছি না আপনারা আছেন? মারলে কাকে মারবে? বুড়িয়ানের লোক আমাকে। তো ভয় করছেন কেন? শুধু কথার সাথে কথা মেলাবেন, একটু ভয় করিয়েন না। আমি আব্দুল করিম আনোয়ার ইসলাম জিন্দেগিতে কাউকে ভয় করে বক্তব্য রাখিনি, রাখবো না ইনশাআল্লাহ। এতটুকু আল্লাহর উপর বিশ্বাস রাখি। আর দিন রাত আম্মাকে বলে, আম্মা স্টেজে যাচ্ছে একটু দোয়া করিয়েন, আম্মু দোয়া করেন। আম্মু মাঝে মাঝে বলে যে বেটা এত কড়া করে বক্তব্য না রাখলে হয় না। কোথায় কি হয়? ওই যে ফুরফুরার লোকেরা দিন রাতে গালি দিচ্ছে, মাঝে দিন রাত শুনতে পাচ্ছে। বাড়িতে যদি কোনোদিন থাকি তো 1-800 নিচে কোনোদিন কল বাকি আছে না, 100 মিনিমাম কল আসবেই। তো এই 100 কলের মধ্যে মিনিমাম 20-25টা লোক শুধু ফুরফুরা থেকে ফোন করে শুধু গালি, শুধু গালি। তো স্পিকার অন দিয়ে মাঝে মাঝে কথা বলি খেতে বসে, তো মাও শুনতে পায়। তো মা বলে বেটা এত করা করে না বললে হয় না। আমার মা হানাফি পরিবারের মহিলা, আমার মা হানাফি পরিবারের মহিলা, পচা হানাফি। ওর আম্মা মারা গেছে, তো ওর ভাইয়েরা মিলাদ করেছে। বেটা আমাকে বসে মিলাদ করে দিতে হবে। আব্দুল করিমের শ্বাস দেহে শ্বাস যদি থাকে তবে আব্দুল করিম মিলাদ করবেন ইনশাআল্লাহ। হ্যাঁ, আব্দুল করিমকে দাওয়াত দিয়ে বলছে ভাই না আসতে হবে। মামা যেই দিনে দাওয়াতি পক্ষে বন্ধ করতে পারবেন মিলাদি পক্ষে, সেদিন যাবো ইনশাআল্লাহ। তার আগে মা একবারে পচা হানাফি লোকের মা, আমার মা পচা হানাফি লোকের পরিবার থেকে আমার আব্বা বিবাহ করেছিলেন। হয়তো বুঝতেন না তখন, আল্লাহু আলাম। আমার আব্বা মারা গেছেন, আল্লাহ তবে আমার আব্বু ছিলেন কঠোর আহলে হাদিস, কঠোর আহলে হাদিস। আমার আব্বু একটু সমর্থন করতেন না। যেদিন আমার আব্বুর মুখের কথা শোনা এবং আমার দাদুর মুখের কথা শোনা, আমার আব্বু আমাদেরকে বলতেন যে তোমার মা ছিল হানাফি, যেদিন আমাদের বিবাহ ঠিক হয়েছে সেদিন তোমার দাদু একটা দ্বীনের শিক্ষা বই দিয়ে এসেছিল। আগে দ্বীনের বই দেখেছেন? এখন আছে না ওই দ্বীনের বই। এই বইটা আমার আম্মু দেখিয়ে দিলেন যে এই বইটা তোমার আব্বা তোমার দাদু আমাকে দিয়েছিল গিফট হিসাবে, যে বৌমা হানাফিদের নীতিতে যে এইভাবে তাসবিহ তাহলিল করতে, যেভাবে নিয়াত মানতে নয় কে রাসূল রাকাতাইন ক্বাবলাল ফাজরে, রাকাতাইন ক্বাবলাল জোহরে, এই যে নিয়াত বাঁধে না এইভাবে। কথা বলেন না এরা? ওই মুসল্লাদের মানে কি বলেন ওটাকে? মুসল্লা বলেন না কি বলেন? মুসল্লার সামনে গেলেও নাকি নিয়াত লাগে। হ্যাঁ, তো সব দোয়া আমার মায়ের মুখস্থ আছে এগুলো। এইভাবে দোয়া মুখস্থ করে সালাত আদায় করতেন। তো আমার দাদু বলে এসেছিলেন যে এই বইটার নাম আম্মু, এই বইটা দেখে দেখে যা যা আমরা শিক্ষার নীতি আছে সব এগুলো শিক্ষা অর্জন করবে। ওই যে আমার আম্মা শিক্ষা অর্জন করেছে ওই নীতি দিয়ে এখনো চলে। তাই আম্মা একদিন বলে বেটা এত কড়া ভাবে বক্তব্য না রাখলে হয় না, একটু কম ভাষাটা নরম করলে হয়। তো আম্মা আপনি দোয়া করেন না? আম্মা বলছে হ্যাঁ দোয়া করি বেটা। তাহলে আপনি চুপ করে থাকেন আর ভয় করি। আপনি জানেন না যে আল্লাহ তাআলা 3 শ্রেণীর মানুষের দোয়া অতি তাড়াতাড়ি কবুল করে, তার এক শ্রেণী পিতা মাতা। আম্মু তো মারা গেছে, আম্মাকে তো বলতে পারে যে আপনি দোয়া করেন, তো আপনি শুধু দোয়া করবেন। এই আশাটা আপনি থাকেন ইনশাআল্লাহ, কেউ ক্ষতি করতে পারবে না। যদি কেউ ক্ষতি করে মেরে দেয় তো মনে করবেন চলে গেছে দিনের কাছে। এই বাক্য বলে বেরোয়। আজকেও বলছিলেন যে একটু নরম ভাষাতে বক্তব্য রাখতে হবে। যাই হোক, আপনাকে বলছি কোথায় ছিলাম আমরা? গজলে না? গজলে ছিলাম। তা আপনারা হুজুর গজল বলে ওই প্রধান বক্তা
এরপর থেকেও হবে বুঝিয়ে নেই ইনশাআল্লাহ। হবে? যে কোরআন হাদিস বলতে পারে তাকে প্রধান বক্তা করবে, মনে থাকবে ইনশাআল্লাহ। আর যারা গজল বোঝে তাদেরকে অন্তত বলেন আপনি গজল বলা বন্ধ করেন, পারবেন ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ পারবেন ইনশাআল্লাহ? আল্লাহ তুমি কবুল করো আমাদেরকে, সকলে বলি আমিন। একটা কথা বলতে চাইছি, হে আমার বক্তা দিনী ভাইরা, আপনারা যারা গজল বলছেন, আমি আপনাদেরকে কটাক্ষ করে বলছি না, আপনি আমার কথাকে খারাপ নিয়ে নেন। আমি আপনাদেরকে কটাক্ষ করে বলছি না, আমি আপনাকে বলতে চাইছি একটু রাসূলকে ফলো করেন, একটু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ফলো করে আপনি বক্তব্য দেন। আপনি কি জানেন রাসূলের বক্তব্যের গতি কেমন ছিল? আপনি কি জানেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বক্তব্যের গতি কেমন ছিল? দেখেন আপনাকে বক্তব্যের গতি দেখাচ্ছি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের, আল্লাহ রাসূলের বক্তব্যের গতি দেখাচ্ছি, দেখেন একটু আমার দিকে তাকান। আল্লাহ রাসূলের বক্তব্যের গতি, তিনি বলছেন ইদা খাতাবা, যখন তিনি বক্তব্য দিতেন, আহমারাতা আইনাহু, তার দুই চোখ লাল হয়ে যেত, অস্তাতা গাদাবাহু, তার রাগ বেশি হয়ে যেত, ওয়ালা সাউতুহু, তার আওয়াজ উঁচু হয়ে যেত, কান্নাহু মনোযোগ জায়েজ, যেন তিনি স্বর্ণদলকে ধমক দিচ্ছেন, সৈন্যদেরকে আদেশ করছেন এইভাবে যুদ্ধ করতে হবে, এই সাহাবায়ে কেরামগণ বদরের যুদ্ধ এইভাবে লড়াই করতে হবে, এইভাবে সালাত আদায় করতে হবে, এইভাবে তিনি যখন ধমক দিচ্ছেন, তার বক্তব্যের গতি ছিল এমন, তিনি যখন বক্তব্য দিতেন এই যে রব দেখতে পাচ্ছেন, কি দেখতে পাচ্ছেন, এই রব গুলো ছেড়ে যেত, লাল লাল হয়ে যেত তার চোখ মুখ, একবারে যেন তিনি ধমক দিয়ে কথা বলছেন। এইভাবে রাসূলের ছিল বক্তব্যের গতি। কিভাবে কিভাবে সুরও চলে এলো, কিভাবে কিভাবে বক্তব্যের গজলও চলে এলো। যে সম্মানিত মুরব্বী সাহেব ও আমার বক্তা ভাইয়েরা, আপনাদের উদ্দেশ্যে বলছি, বক্তব্য জগতে আছেন, বক্তব্য দেন, হাদিস কোরআন দিয়ে বক্তব্য দেন। আমার কথা শুনে অনেকেরই খারাপ লাগবে, অনেকেরই ভালো লাগবে। কার খারাপ লাগলো কার ভালো লাগলো আমি 5 পয়সা মূল্য দিই না। আপনাকে বলি পরিবর্তন হন। আর এবার আপনাকে বলছি, হুজুরকে এবং আপনাকে বলছি, যে বক্তব্য যে গজলটা বলবেন, সে বক্তব্য গজলটা যেন রাসূলের দেওয়া পদ্ধতিতে হয়। আপনি বলছেন গজল বলতে 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 বলছেন, গজল আছে একটা না, যে উর্দু গজলটা কি আছে, খুব ভাইরাল গজল, উর্দু একটা গজল আছে, খুব ভাইরাল গজল, হাসবি রব্বি জাল্লাল্লাহ। হ্যাঁ, হুজুর জানে না যে এই অর্থের মানে কি, হাসবি রব্বি জাল্লাল্লাহ মাফি কলবি গায়রুল্লাহ। হ্যাঁ, হুজুর গজল বলে না, হুজুর গজল বলে, ও হুজুর গজলের অর্থ জানেন, ও হুজুর এই গজলের অর্থ জানেন। হুজুর গজল বলতে বলতে বলছে, ও নদী রে তুই ভাঙলি আমার ঘর। শুনেননি? কথা বলে না আপনার হুজুর এই গজল বলে না নাকি? আপনার যে হুজুর গানের নকল করতে পারে সেই হুজুর এই গজল বলে না? বলছে ও নদী রে তুই ভাঙলি আমার ঘর। আচ্ছা বলেন তো, ঘর কে ভেঙেছে? মানে আল্লাহ। আল্লাহ। তারপর হুজুর যে বলছেন নদীতে ভাঙলো, এখন কি হবে হুজুরের? হুজুর বুঝেনি, তাহলে গজল জায়েজ নাকি? না যায়। আপনার কথা বুঝতে পারছেন কি আমার? তাহলে হুজুর যে গজল বলছে উল্টা পাল্টা গজল, আপনারা একবার ঠেকালেন না কেন? কেন ঠেকালেন? কত বেদাতি গজল আছে আপনার হুজুর বলে এই আহলে হাদিসদের মঞ্চে, এই আহলুল হাদিসদের মঞ্চে বেদাতি গজল চলে। আপনারা খুব মনোযোগ সহকারে শ্রবণ করেন, কই বলতে পারলেন না একটু? আমরা একটা গজলের নীতি দেখাচ্ছি। বাংলাদেশে গত ফেব্রুয়ারিতে গেছি, তো আমি আর ডক্টর মুজাফফর বিন মোহসিন সাহেব একই স্টেজে আছি। মুজাফফর বিন মোহসিন সাহেবকে চিনেন? বিখ্যাত আলেম, ডক্টর মানুষ, খুব গবেষক মানুষ, খুব বড় আলেম। তো আমি আর উনি একটা স্টেজে আছি, তো আমরা দুজনে পাশাপাশি বসে আছি। বক্তব্যটা ইউটিউব ফেসবুক আছে, দেখতে পাবেন। তো বক্তব্য ওনাকে স্টেজে দিবেন, তার আগে একটা মানুষ এসে বললেন একটা ছেলে গজল পরিবেশন করবে, একটা ছেলে গজল পরিবেশন করবে। তো ওই ছেলেটা গজল বলতে শুরু করেছে, গজল বলতে 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 এক পর্যায়ে একেবারে কুফরি বাক্যে চলে এসেছে, বেদাতি বাক্যে নিয়ে চলে এসেছে। তখন মুজাফফর বিন মোহসিন সাহেব, কে গজল বলতে তোমাকে? থামো, কে গজল বলতে তোমাকে? থামো, এই ছেলেটাকে বলে নামিয়ে দাও। গজল বলছে, গজল ভাঙ নেই, এই গজল কে বলতে বলেছে? এ বাক্য কে বললেন বলেন তো? মুজাফফর বিন মোহসিন সাহেব। আমি নিজে উপস্থিত, এই ভোটের চেয়ারে, আমি পাশে চেয়ারে বসে। বাংলাদেশে গত ফেব্রুয়ারি ঘটনা বলছে। তার মানে গজলটা হতে হবে রাসূলের পদ্ধতিতে, তাই না? তাহলে হইলে বলবেন। তারপরেও বলি গজল না বলাই ভালো, তারপরেও বলছি গজল
না বলাই ভালো। সম্মানিত মুরব্বী সাহেব, সময় শেষ পর্যায়ে আপনারা এখানে কয়েকটি বিষয় দিয়েছেন, তার মধ্যে একটি বিষয় হচ্ছে যৌতুক। হ্যাঁ, বহিনের মানুষ যৌতুক নেয় নাকি? যৌতুক নেয় হিরো হন্ডার সাথে পর আবার সবাই নেয় না? হিরো হন্ডা তো নাই নাই, সোনার ঘড়ি নাই তো। আচ্ছা, আপনাদেরকে বলছি যে মা বোনেরাও যে এখন এরকম গো, আপনি যখন আপনার বউ দেখতে যাচ্ছেন আপনার আম্মাকে নিয়ে, তো আব্বুকে নিয়ে তো বউ দেখতে যাওয়া যাবে না, তারপর যাচ্ছেন, গেলেন, তো আপনার আম্মু আপনার আব্বুকে বলছে আর কত দিবা গো? তো আপনার আম্মু আপনার আব্বুকে বলছেন, হ্যাঁ আব্দুর রহমানের আব্বা, বউ দেখতে যাচ্ছে তো তো দেখিও বউয়ের গহনা আছে কিনা, সোনা চাঁদি আছে একটু দেখিও, গহনা যদি 2.5 ভরি 3 ভরি থাকে তাহলে বিবাহ দিবা, নাহলে বিবাহ দিতে হবে না। আচ্ছা, আমি এবার আপনাকে বলছি, আপনার স্ত্রী যদি 2 ভরি স্বর্ণের মালা থাকে তা আপনার মা একদিন করতে পাবে? পাবে? পাবে। তো আপনার মায়ের গহনা নিয়ে কি প্রয়োজন, আর না নিলে কি ক্ষতি? কথা বুঝতে পারলাম না মনে? যদি দেয় তোর স্বামীর আর ওরই থাকলো, তো আপনার মা কি করলো? আপনি বলছেন আমার মা কি গর্ব করে বলবে না যে বুড়িয়ানে আমার ছেলেকে 10 ভরি স্বর্ণের মালা দিয়েছে, এইভাবে বলবে, একটু গর্ব হবে। আপনার মা তো বুঝেনি গর্ব করার পরিণতি কি? গর্ব করার পরিণতি কি? কথা বলে না? জাহান্নাম। তো গর্ব করার পরিণতি জাহান্নাম। তা আপনার মাতে একটু গর্ব করবে। তো আপনার মাকে বলছি, সম্মানিত মা, আপনি যে এইভাবে স্বর্ণের কথা শিখিয়ে পাঠাচ্ছেন, আর এই ছেলে তোমাকে এবার বলছি, তুমি যে তোমার শ্বশুরকে বলছো যে আমার শ্বশুর যদি আপনি বাইক দেন তো বিবাহ করবো, নইলে বিবাহ করবো না। তো আপনার শ্বশুর বলেছে যে ঠিক আছে বাবা, বিবাহের 6 মাস পর তোমাকে একটা আরটিআর বাইক বা পালসার বাইক, T20 বাইক কিনে দেবো। তো 6 মাস পার হয়ে গেল, 10 মাস পার হয়ে গেল, 1 বছর পার হয়ে গেল, দেয় না, হয়তো বা টাকাতে কম দিতে পারে না। তখন তোমার মা তোমাকে কূটনীতি বুদ্ধি দিচ্ছে। কূটনীতি বুদ্ধি বোঝেন? আমরা গ্রামের মানুষ তো ভাষাগুলো এরকম হয়ে যাচ্ছে। কূটনীতি বোঝেন তো? কূটনীতি বুদ্ধি দিয়ে আপনাকে আপনার আম্মা শিখাচ্ছে, আব্দুর রহমান তোর স্ত্রীর উপর অত্যাচার চালা, দেখ তোর শ্বশুর ঠিক গাড়ি দিয়ে দেবে। অত্যাচার চালা মা, দিন রাত 2-3 বারই মা, পরস্পর 2-3 দিন দেখ ঠিক দিয়ে দেবে। তো আচ্ছা যুবক ভাই, তোমাকে এবার বলি, তোমার মা যে এইভাবে তোমাকে শিক্ষা দিচ্ছে, তো তোমার যে বোনটা রায়গঞ্জে বিবাহ দিয়েছো, তোমার যে বোনটার বিবাহ রায়গঞ্জে দিয়েছো, ওই তোমার দুলা ভাই বহিন যদি লাখ মেরে দিয়ে বলে যা তোর বাপের কাছ থেকে 4 চাকা নিয়ে, তখন কি করবে? ও তখন তুমি বলবে যে দুলা ভাই আমরা তো গরিব মানুষ, 4 চাকা কিভাবে দেবো? তো তোমরা গরিব, আর যার মেয়েকে বিবাহ করেছো তারা গরিব নয়? তুমি কিভাবে পালসার গাড়ি চালাতে? লজ্জা লাগে না বাপ বেটাকে? তোমরা বাপ বেটাকে যে প্রতিদিন বলছেন যে ভিক্ষা করিও বাপ বেটা, হ্যাঁ লজ্জা লাগে না কেন? শরীরে যা আছে সবই কি পুজো ভরা? রক্ত নাই? যদি রক্ত না থাকে তো হাসপাতাল মরে গিয়ে রক্ত ভরিয়েন না। প্রতিদিন যে বলছি, বাপ বেটাকে লজ্জা লাগে না কেন, হায়া লাগে না কেন? বাপ বেটা প্রতিদিন ভিক্ষা করিও, ভিক্ষা করতে যাবে বাপ বেটা। বাপ বেটা ভিক্ষা করতে যাবে, আশেপাশে যদি কোনো মোড় থাকে সেই মোড়ে ভিক্ষা করি বাপ বেটা। যদি মনে করে যে আব্দুল কারিম ভাই আমাদের বরিশালের লোক আশেপাশে লোক চিনে যাবে ভিক্ষা করলে, তো বাপ বেটা তার ভিক্ষা করতে চলে যাবে ওই আসাম চলে যাবে, নাহলে এইদিকে আমাদের দিকে শিয়ালদা চলে যাবে। শিয়ালদার কোন মানুষ তোমাদের বাপ বেটাকে চিনতে পারবে না। বাপ বেটা শিয়ালদার স্টেশনে ভিক্ষা করতে যাবে প্লেট নিয়ে, ভিক্ষা করে 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 যেদিন T20 গাড়ি কেনার টাকা হবে, পালসার গাড়ি কেনার টাকা হবে, কেটিএম গাড়ি কেনার টাকা হবে, সেদিন বাপ বেটা ছোট বুড়িয়া নিয়ে এসে তোমার বাপের তোমার বিবাহ দেয়। সেদিন তোমার বাপকে তোমার বিবাহ দেওয়া লাগবে, তার আগে বিবাহ দেওয়া লাগবে না তোমার বাপকে। তোমার বাপ তোমার বিবাহ দিতে পারে না ততদিন পর্যন্ত, যতদিন পর্যন্ত তোমার বাপ নিজে টাকাতে খরচ করতে না পারবে। তোমাকে বলছি দেখো, তোমার বাপ বলছে তোমার বিহাই মানে তোমার শ্বশুর আব্বাকে বলছে, বিহাই আমার পরিবারে 100টা লোক খাবে, তো 100টা লোকের খরচ দিতে হবে। এটা ছোট বুঝে না হয়? হয় না? যে 100 লোক খাবে, 100 লোকের খরচ দেওয়া লাগবে। অনেক পরিবার আছে না দেয়, এইভাবে দেয় না? কথা বলে না এরা? দেয় তো? দেয়।
তো তোমার বাপকে বলছি, তোমার বাপকে আজকে মাটির তলে পুঁতে দিতেছে হাদিস কোরআন দিয়ে। তোমার বাপ বেটাকে বলছি, দেখো তোমার বাপের 100টা লোক খাওয়ার কি প্রয়োজন বলো? তোমার বাপের 100টা লোক খাওয়ার কি প্রয়োজন? তোমার বাপ কেন তোমার শ্বশুরের কাছ থেকে টাকা নিয়ে 100টা লোক খাওয়াবে? ও তোমার বাপ গর্ব করবে যে আমার বেটার বিবাহে 10 টাকা লোকে দেখি, সবই যে শ্বশুরের টাকার গরু। হ্যাঁ, সবই যে শ্বশুরের টাকার গরু। এখন কি হবে? তোমার বাপকে আর তোমাকে বলে যাচ্ছি, বাপ বেটা তোমার শ্বশুরকে নেকি দেওয়ার জন্য প্রস্তুত থাকিও কিয়ামতের মাঠে। কিয়ামতের মাঠে বাপ বেটা শ্বশুরকে নেকি দেওয়ার জন্য প্রস্তুত থাকিও। আরো কথা বলছি, আপনাকে বলে যাচ্ছে, একটা আমার দিকে তাকান। জিন্দেগিতে কখনো শ্বশুরের কাছ থেকে টাকা নিয়ে খানা খাওয়াবেন না, ওই খানা খাওয়া হারাম, ওই খানা খাওয়া হারাম। এই ছেলেরাই তোমাদেরকে বলছি, তোমার বন্ধু যদি পণ নেয় আর তুমি যদি বুঝতে পারো যে পণের টাকাতে বিবাহ হচ্ছে, পণের টাকাতে খাদ্য হচ্ছে, ওই খাদ্যের স্থানে ডেগের সামনে যদি চলে যাও, গোস্তের হাড়ির সামনে, আজ তখন যদি শুনতে পাও যে এটা পণের টাকার গোস্ত, তাহলে ডেগটা লাথি মেরে উল্টে সেখান থেকে বাড়ি চলে আসো, বাড়িতে এসে লবণ দিয়ে ভাত খেও। কিন্তু ওই গোস্ত ভাত আর খাওয়া যেমন, ওই গোস্ত এখন শুকরের গোস্তের থেকে খারাপ। বলো তোমার বাপ বেটা কেন পণ নিয়ে বিবাহ করছো? আর আপনাকে বলছি মুরব্বি সাহেব, যদি আপনি ওলিমা করতে না পারেন অত বড় দিয়ে, তো আপনাকে অত বড় ওলিমা কে করতে বলেছে? আপনি ওলিমা ছোট করে করেন না, ছোট করে করেন। 100টা লোক খাওয়াতে পারবেন না, 50টা খাওয়ান। 50 লোক খাওয়াতে পারবেন না, 25টা খাওয়ান। তার থেকে কম টাকা আছে, 10টা 20টা খাওয়ান। একটা ছোট ছাগল মুরগি কেটে ওলিমা করেন, তবুও শ্বশুরের কাছ থেকে পণ নেওয়া যাবে না। সম্মানিত দিনী ভাই, সম্মানিত মুরব্বি সাহেব, আপনারা যারা পণ নিয়েছেন, আজকে সকালের ফজর হওয়ার পুরো পর্যন্ত পণ ফেরত দেওয়া লাগবে। দিতে পারবেন ইনশাআল্লাহ? মুরব্বি সাহেব আজ থেকে 40 বছর আগে সাইকেল নিয়েছিল, সাইকেল নাই? হ্যাঁ, আগে সাইকেল চলতো, আমি নিজে দেখেছি। আমাদের একটা গ্রামের চাচতো ভাই বিভাই সাইকেল নিয়েছে। এখন তো মডার্ন যে বাইক দেয়, 4 চাকা দেয়, আগে সাইকেলটাই খুব বড় প্রাইজ, তাই না? কথা বলে না? সাইকেল দিয়েছিল। তো মুরব্বি সাহেব আপনাকে বলছি, গো মুরব্বি সাহেব, আমি আপনার ছেলের মতো, আপনার উপকারের জন্য আমি কথা বলছি আপনাকে, কথা খারাপ নিয়েন না। যদি খারাপ লাগে কিছু করার নাই। আপনাকে বলছি, একটু আমার দিকে তাকান। সেটা হচ্ছে, ওই যে শ্বশুরের কাছ থেকে সাইকেল নিয়েছিলেন বিবাহে পণ হিসেবে, সেই সাইকেলের দাম ছিল 2200 টাকা, 2300 টাকা। ওই 2200-2300 টাকা দামের নেকি আল্লাহর কাছে আপনার শ্বশুরকে দিয়ে দেওয়া লাগবে। আব্দুল করিম ভাই এখন নেকি দিতে পারবো না, তাহলে শ্বশুর কাছে ভিক্ষা চাইতে হবে। আব্দুল করিম ভাই শ্বশুর যে মারা গেছে, এখন কিভাবে ক্ষমা চাইবো? তো শ্বশুরের মধ্যে দিন রাত সাদকা করেন, দিনটা সাদকা করেন। আর আল্লাহকে বলেন, আল্লাহ পণ নিয়ে ভুল করেছি তুমি ক্ষমা করো, আল্লাহ পণ নিয়ে ভুল করেছি তুমি ক্ষমা করো, আল্লাহ পণ নিয়ে ভুল করেছি তুমি ক্ষমা করো। মুরব্বি সাহেবের দিক গেল, যুবক ভাই তোমার দিকে বাবা, তুমি যে পালসার গাড়িটা নিয়েছো, কালকে সকাল হতে ফেরত দিতে পারবে? তুমি পারবে না? পারবে না? যদি না পারো তো পালসার গাড়ির দাম কত গো? 1,30,000 ধরলাম, 1,10,000 ধরলাম, জানো 1,10,000 টাকা নেকি কিয়ামতের মাঠে শ্বশুরকে দিতে পারবেন? পারবেন কি? পারবেন না। তাহলে শ্বশুরকে কাল সকাল হতে ফজরের আগে গিয়ে এই কেটিএম বাইক আর আরটিআর বাইক আর পালসার বাইক ঘুরিয়ে দিতে হবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ, হ্যাঁ ইনশাআল্লাহ হবে না? কেউ যে বলে না গো, এরা তো বলে আমরা সবাই তো নিয়েছি, কে ইনশাআল্লাহ বলবে? তাই না? শুনুন যুবক ভাই, আমি আপনার সাথে ইয়ার কি করেছি, আপনাকে আমি সত্য করে বলছি, আজকে যদি ক্ষমা ভিক্ষা চাইতে না পারেন, কিয়ামতের মাঠে 1,10,000 টাকা নেকি দিয়ে দিতে হবে। কিয়ামতের মাঠে একটা নেকির জন্য প্রত্যেকটা মানুষ ছুটাছুটি করবে, একটা নেকি। তাহলে 1,10,000 টাকা নেকি কত বেশি দিতে হবে? তাহলে কত নেকি শ্বশুরকে দিতে হবে বলেন তো? হয়তো অত নেকি জীবনে উপার্জনই করেননি, তাই না? হয়তো বা কথার কথা, হয়তো অত নাকি উপার্জনই করেননি, তখন কি করবেন? যুবক ভাই, তোমাকে আরো একটা উপদেশমূলক কথা দিয়ে বলি, তুমি শ্বশুর কাছে ভিক্ষা চাও। একটা কথা বলি, আজকেই যখন গাড়িতে আসছিলাম, একটা ভাই কল করে বলছে যে আমার শ্বশুর আমার স্ত্রীকে পণ হিসেবে 3 বিঘা জমি দিয়েছিল আজ থেকে 20 বছর আগে। সেই জমি আমি ফেরত দিতে চাই, সেটা আমার শ্বশুর জিন্দেগিতে নিবে না। এখন আমি কি করবো? সেটা প্রশ্ন।
তো ছেলেটা বলছে আমাকে বলছে আমার শ্বশুর যে দান তোমাকে দিয়ে দিলাম, দান করে দিলাম। আচ্ছা দান যে করে দিল, তো আপনার শ্বশুরের কাছে যখন একটা ভিক্ষা করতে আসে তখন তো 5 টাকা খুব সহজে বের হয় না। আবার বলছে যে আমার শ্বশুর আমাকে খুশি হয়ে আটকে দিয়েছে, তাই না? কথা বলে না, খুশি হয়ে আটকে দেয়, খুশি হয়ে নাকি আটকে দিয়েছে। তোমার শ্বশুর ভিক্ষুককে 5 টাকা ভিক্ষা দিতে পারে না, আর তোমাকে খুশি হয়ে 1.5 লাখ টাকা তোমাকে আটকে দিয়ে দিতে পারলো। তার মানে তুমি ওই কি একটা ভাষা বলে বাংলাতে, তল গাছ কাটছো আর উপরে পানি ঢালছো। হ্যাঁ, তুমি তলে ঠিকই বলেছো, তোমার অন্তর ঠিকই বলছে, একটা আটকে যদি বলে যে দিব তখন বলে হ্যাঁ দেন, আমি শিখতে পারবো। আচ্ছা আপনারা যারা ঠিক বলছেন, আপনার স্ত্রীর কথা, আপনার স্ত্রী খাটনি আসেনি? ঠিক বলছেন যে আপনারা, হাত থেকে এসছে। তো এবার আপনারা যে ফেসে গেলেন, কথা বুঝতে পারলাম না, কথা বুঝতে পেরেছেন? একটা মানে বাস্তব ঘটনা বলছি। ধুলিয়ার নাম শুনেছেন? ধুলিয়ান, ওর শ্বশুর বিবাহে পণ হিসেবে একটা গাই দিয়েছিল। গাই বুঝেন, গরু। তো এই লোকটা বক্তব্য শোনার পর পরিবর্তন হয়েছে। পরিবর্তন হয়ে আমাকে বলছে, ভাই আমি কি করব আমি বুঝতে পারি না। তো ভাই 20 বছর যাবত গরুটার দাম যত লাগে তত টাকা আমি আমার শ্বশুরকে দিয়েছি। আল্লাহ, কথা বুঝতে পারেননি? 20 বছর আগে তার শ্বশুর পণ দিয়েছিল গরু, একটা গাই হিসেবে। তো ওই গায়ের দাম তখন যত ছিল, ওই দামকে হিসাব করতে 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 20 বছর যত টাকা হয়, গায়ের যত দুধ আসে যত যায়, যত দুধ আসে যত যায়, ওই হিসাব করে করে যত টাকা হয়েছে তত টাকা শ্বশুরকে দিয়েছে। আল্লাহ, তার মানে ইমান কত তো তার চাঙ্গা, বুঝতে পারছেন? ইমান কত বেশি। গরু টাকা দিয়ে দিতে পারে, আপনি এই রিসেন্টলি 1 বছর 2 বছর বাইক নেওয়া হলো, এই বাইক ঘুরে দিতে পারেন না? কথা বুঝতে পারেননি? ঘুরে দিতে পারবো কি ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। তলতলা বানা পড়া রাতে আপনার স্ত্রীকে গিয়ে বলিয়েন না, তোর বাপকে তুই ফোন করে ক্ষমা করে দে, বলিয়েন না, এইভাবে ক্ষমা হবে না। বলিয়েন না এইভাবে যে তোর বাপকে একটু ক্ষমা করে দে, বলবে এইভাবে ক্ষমা হবে না। শ্বশুরের হাত ধরে ভিক্ষা চেয়ে বলতে, বাবা এই যে গাড়িটা দিয়েছিলেন আব্বা, আপনাকে দিয়ে দিলাম, আপনি আমাকে ক্ষমা করেন। এইভাবে গাড়ি দিয়ে যদি ভিক্ষা চাও তাহলে ক্ষমা হবে ইনশাআল্লাহ। আর গাড়ি নিজের কাছে চেকে যাবে, আপনাকে দান করে দিলাম, এখন তো বলবে লজ্জাতে যে দান করে দিলাম, বলবে না? লজ্জাতে বলবে। তো মুরব্বী সাহেব আপনাকে বলছি, আজকের পর থেকে অন্তত যত মানুষ এইখানে উপস্থিত আছেন, কেউ আর অন্তত কোনোদিনও পণ নিবেন না ইনশাআল্লাহ। নিব ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ কেউ পণ নিব না, মাথায় থাকবে। আল্লাহ কবুল করুক আপনাকে। সবাই বলে নিব না ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। আল্লাহ তুমি সকলকে কবুল করো, সকলে বলি আমিন। এখানে আর কি আছে গো? এত বড় বড় কাগজ। সংক্ষিপ্ত করেন। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বড় দুলিয়া ছোট দুলিয়া আলো 7.5। প্রশ্ন আমাকে করিয়েন না, মাদানী সাহেব আছে, মাদানী সাহেবকে প্রশ্ন করবেন। জি ঠিক। প্রশ্ন মাদানী সাহেবকে এটা অপমান করা হচ্ছে। আমি খুব নগণ্য থেকে নগণ্য মানুষ, হ্যাঁ চলে গেছে দেখি, আপনি তো আছেন। এগুলো একটু আপনাদেরকে বলি। একটু আগে আলোচনা হচ্ছিল যে একটা কথা বলি, তো আমার দিকে তাকান। এই ভাইয়েরা ইউটিউবার ভাইয়েরা, আপনারা একটু ভালো করে কথা রেকর্ডিং করেন তো। একদম আপনাদেরকে বলি ওই যে একটা কথা এবার আপনাকে বলছি, যে দেখবেন অনেক মানুষ যারা বক্তব্য জগতে নতুন পা দিয়েছে, বক্তব্য দিচ্ছে, বা মনে করেন যারা জেনারেল শিক্ষিত মানুষ শিক্ষা অর্জন করছে, আর পাশে পাশে আল্লামা বসে আছে, পাশে মাদানি বসে আছে, পাশে সাইফুল হাদিস বসে আছে, পাশে ডক্টর সাহেব বসে আছেন, ডক্টর মানে কোরআন হাদিসে পিএইচডি করা ডক্টর বসে আছেন। ওদের 4-5 জন 6 জনকে বাদ দিয়ে আপনি এই জেনারেল শিক্ষিত আর ছোট ছোট বক্তাদের আমাদের মতো মানুষকে প্রশ্ন কেন করেন? এটা উচিত কি? এটা কি তাদেরকে অপমান করা হচ্ছে না? একটু কথা বলেন। তাদেরকে অপমান করা হচ্ছে। কাজে আপনাদেরকে আমি অনুরোধ করে বলবো যে যেখানে শাইখুল হাদিস, বড় বড় আলেমা, বড় বড় আলেমগণ
বিশেষ করে থাকবেন, সেখানে তাদের হাতে প্রশ্ন উত্তর দিয়ে দেন, বক্তাগণ নেমে যাবে, তারপরে তিনি প্রশ্নের উত্তর দেবেন, মাথাতে থাকবেন ইনশাআল্লাহ। এবার আপনাকে প্রশ্ন উত্তরটা আমি দিয়ে দিচ্ছি, তবে এটা কিন্তু উচিত নয়। এখানে প্রশ্ন হচ্ছে যে শুক্রবারের দিন যদি আজান হয়, তো আজান হওয়ার সময় আমি প্রবেশ করেছি মসজিদে, এখন বসে যাব না আজান শুনবো না সালাত আদায় করবো, এটাই তো প্রশ্ন। জি, কথা বলেন। জি, যতক্ষণ আজান হবে ততক্ষণ পর্যন্ত দাঁড়িয়ে আগে আজানের উত্তরটা দিবেন। আজানের উত্তরটা দিয়ে 2 রাকাত খুব তাড়াহুড়া করে সুন্নত করে তাড়াতাড়ি বক্তা সাহেবের বক্তব্য খুতবা ভালো করে শোনার চেষ্টা করবেন। আর আজানের আগে আসার মসজিদের চেষ্টা করবেন, মনে থাকবে ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। আর যেটা এর আগে কথা বললাম, আলেম ওলামা বড় বড় মাইকের মধ্যে বসে থাকবে, তবে ওই মাদানীগঞ্জ আল্লাহ মাদান তাফসীরের মধ্যে বসে থাকবে, এদেরকে আগে প্রশ্ন করবেন, বুঝা গেছে? জি, তো এগুলো মাথায় রাখবেন। যৌতুক হলো কিস্তিতে বাইক নেওয়া জায়েজ কি জায়েজ, অথবা মোবাইল কিস্তিতে নেওয়া যাবে কি? কিস্তিতে বাইক নেওয়া জায়েজ যদি তার সাথে যার বাইক, যার কোম্পানি, তাদের সাথে যদি আপনি কথা বলে নেন যে আমি এত মাসের মধ্যে শোধ করবো, এত টাকা দেব, কথোপকথন করে যদি নেন তাহলে যায়। কথা বোঝা গেছে কি? কথোপকথন করে যদি নেন তাহলে যায়। যে কোনো মানুষ মারা গেলে সরকারের কাছ থেকে 2 লক্ষ রেখে 1,10,000 লক্ষ টাকা নেওয়া কি যায়? জি হ্যাঁ, সরকারের পক্ষ থেকে যে কোনো অনুদান নেওয়া যায়, যে কোনো অনুদান, তবে মদ আর গাঁজা বাদ দিয়ে। সরকার তখন মদও দেয় নাকি? সরকারের পক্ষ থেকে যে কোনো অনুদান নেওয়া যায়। কিছুদিন আগে একটা ফেসবুকে ভাইরাল বিষয়টা ভাইরাল হয়েছিল। ফেসবুক এমন একটা জগৎ যেখানে সবকিছু ভাইরাল, হ্যাঁ, খুব একটা খাতারনাক জায়গা। তো সেখানে একটা কথা জিনিস ভাইরাল হয়েছিল, সেটা হচ্ছে এই যে লক্ষ্মীর ভান্ডার নেওয়া যাবে কিনা। হ্যাঁ, দেখেছিলেন বিষয়টা কি? লক্ষ্মীর ভান্ডার নেওয়া যাবে। তো অনেক ওলামায়ে কেরাম বলেছেন লক্ষ্মী মানে তো পূজা থেকে টাকাটা দিচ্ছে, ঠিক? এটাই প্রশ্ন ছিল না? লক্ষ্মী মানে পূজা থেকে টাকাটা দিচ্ছে। এবার আমি আপনাকে বলছি, ও আলেম সাহেব, আপনি যে ইমাম ভাতাটা পাচ্ছেন সেটা কে দিচ্ছে এখন? কথা বুঝে নিয়ে রাখুন। যে ইমাম ভাতাটা পাচ্ছেন সেটা হিন্দু দিচ্ছে না মুসলমান দিচ্ছে এখন? মানলাম মুসলমানের টাকা, সব ওয়াকফ বোর্ডের টাকা, তাই না? সব কিসের টাকা এগুলো? মুসলিমদেরকে যে আজান, মুয়াজ্জিন এবং ইমামদেরকে দিচ্ছে কিসের টাকা বলেন তো? সব ওয়াকফের টাকা। বড় বড় মুসলিমগণ যারা বিশাল বিশাল টাকা অধিকারী রেখে মারা গেছে, সব এই টাকা আমাদেরকে দেওয়া হচ্ছে। তো মানলাম দিচ্ছে, তো টাকাটা কার দ্বারা আসছে? হিন্দু দ্বারা। নিয়েন না তাহলে টাকাটা, তখন নিচ্ছেন কেন? লক্ষ্মীর ভান্ডার মানে বলছে যে লক্ষ্মী কথাটা এসেছে, লক্ষ্মী তো পূজার নাম, তাই নেওয়া যাবে না। জি না, নেওয়া যাবে। আর একটা কথা শুনুন, হিন্দুদের যে কোনো উপহার নিতে পারেন, তবে পূজার কোনো উপহার নিতে পাবেন না। পূজার কোনো উপহার নিতে পাবেন না। আপনাদের ভুলকি মাদ্রাসাতে হিন্দু খ্রিস্টানের টাকা দান করবেন না, বলতে পারবো দান করে কি? করে না? করে, দেখছেন তো? কিন্তু আমাদের জঙ্গিপুর, সাইদাপুর, লালগোলা, উমরপুর, এইদিকে আপনার নদিয়া, বহরমপুর, বেলডাঙ্গা, এইদিকে যত যাবেন দেখবেন প্রায় ধনী মানুষ আছে হিন্দু, অনেক ধনী মানুষ আছে হিন্দুরা। তার মধ্যে প্রায় আছে তারা ওই কি বংশে যেন বলে ওদেরকে, যারা শুধু মোটা মোটা শরীর, সাদা সাদা মানুষ হয়, মারওয়ারি। ঠিক, জাযাকাল্লাহু খায়রান। মারওয়ারিরা থাকে। মারওয়ারিরা প্রায় মাদ্রাসাতে টাকা দান করে, প্রায় মারওয়ারি। আমরা সাইদাপুরে যখন আমি ছোটতে পড়তাম, আদনাতে যখন পড়তাম, তো ওইখানে কিছু ইয়েতিম ছেলেরা ছিল। তো মারওয়ারিদের বিশাল বিশাল দোকান আছে, ওরা খুব ধনী হয় জানেন তো। ওদের ওই আপনার বিশাল কাপড়ের দোকান আছে। তো মাদ্রাসার শিক্ষককে ডাকতেন তিনি, হেড শিক্ষককে ডেকে বলতেন কতজন এতিম আছে আপনি আমাকে একটা লিস্ট করে দেন, আমি ততজনকে জ্যাকেট সোয়েটার দেবো এবং ততজনের ল্যাপ কম্বল দেবো। তো সেটা নেওয়া জায়েজ না জায়েজ নয়? জায়েজ তো, জায়েজ। সরকার হিন্দুদের যে কোনো অনুদান নেওয়া যায়, তবে সেটা যদি পূজা করার পর দেয় সেটা জায়েজ নয়। তাদের প্রসাদ খাওয়া জায়েজ নয়। তাদের হাতে গরু, ছাগল, মুরগি কাটা খাওয়া জায়েজ নয়। মনে থাকবে ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। বিহারে কাওয়ালি বলা সম্পর্কে কিছু বলেন মুফতি।
কি মুক্তি কি এটা মুক্তি ও সাইডের তর্ক আমি বুঝতে পারলাম না এটা বুঝতে পারলাম শব্দের মার্কাতির সাথে একটা ঝামেলা হয়েছে ওইটা নিয়ে আমি দেখিনি বুঝতে পারি কি বিষয় এটা ওটা সাহেব যেটা আলী কি সাইড এটা ছিল আমি দেখিনি বিষয় তো শুধু ইয়া আলী তো জিকির করতে পারবে না ইয়া আলী মানে কি হে আলী হে আলী হে আলী এটা জিকির হলো আর ইয়া আলী বলে জিকির করা যায় শুধু আল্লাহ বলে জিকির করা যায় না তো ইয়া আলী তো বহু দূরের কথা তাই না শুধু আল্লাহ বলে জিকির করা যায় না আল্লাহ ওই যে বাংলাদেশে দেখছেন আল্লাহ 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 বলে চেপে যায় না আল্লাহ বলে আর এক একজন তো হ্যাপু হ্যাপু কি যে বলে আমরা বুঝতে পারি না তাই না হ্যাঁ আমি কোন হুজুরের নাম বলেছি কি আমি কোনদিন দেখবেন আমার বক্তব্য সার্চ করে দেখবেন কোনদিন কোন মানুষের নাম নিয়ে বক্তব্য রাখি রাখবো না ইনশাআল্লাহ এত না এবারে হ্যাপু হ্যাপু ইয়া আল্লাহ 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 আমার একটা ফেসবুকে যে ভাইরাল হয়েছিল কথা শুধু কি যেন বলছে যে আমার অল্পনা বয়সের বন্ধু না হ্যাঁ ঠিক একেবারে খেপ কেটে যে ফেসবুকেও কি যে জিকির আমরা বুঝতে পারি না শুধু যদি আল্লাহর জিকির না চলে তাহলে আলীর জিকির কিভাবে চলে কেউ যদি জিকির করতে চায় তাহলে তাকে সম্পূর্ণ বাক্য বলতে হবে আল্লাহু আকবার আরো একটা কথা বলি শুধু লা ইলাহা লা ইলাহা লা ইলাহা এই জিকির চলবে না সম্পূর্ণ জিকির বলতে হবে লা ইলাহা ইল্লাল্লাহ সম্পূর্ণ জিকির বলতে হবে আফজালু জিকির লা ইলাহা ইল্লাল্লাহ সবচেয়ে উত্তম জিকির কি লা ইলাহা ইল্লাল্লাহ সম্পূর্ণ জিকির বলতে হবে তাহলে আপনাকে জিকির করা চলবে এটা আপনার বক্তা বলছে বলো লা ইলাহা বলো লা ইলাহা বলো লা ইলাহা এখন বক্তা যদি লা ইলাহা ইল্লাল্লাহ বলে এখন যদি মারা যায় মালাকুল মউত চলে আসবে জান্নাত যাবে না জাহান্নামে যাবে হ্যাঁ জাহান্নামে যাবে তাহলে কেন বক্তা সাহেব লা ইলাহা ইল্লাল্লাহ বলছে সম্পূর্ণ জিকির করা লাগবে কথা কি বুঝতে পারছেন সম্পূর্ণ জিকির করা লাগবে তাহলে জিকির করা যাবে সম্মানিত মুরব্বি সাহেব অনেকক্ষণ আলোচনা করলাম লম্বা আলোচনা হয়ে গেল মোটামুটি 2 ঘন্টা নাকি লম্বা আলোচনা হলো কতটা কথা মাথায় রাখতে পারেন এখন আমিও জানি না তারপরেও বলি হে আমার প্রতিপালক তুমি আমাদের সকলকে যে মোতাবেক আমরা আলোচনা করলাম আমি সহ তুমি আমাদের সকলকে আমল করার তৌফিক দান করো সকলে বলি আমিন সম্মান আপনারা উঠবেন না উঠবেন না একটা প্রশ্ন দিয়ে আপনার শর্ট ভিডিও দেখেছিলাম যে আগুনের স্যাক করা যাবে না তো এটা একটু বলেন তো আগুনের স্যাক করা যাবে না স্যাক দেওয়া মানে ও যদি ফুলে মরে যায় তাহলে ফুলে মরে গেলে দিতে পারে ওই ছ্যাক না আগে ছ্যাক দেওয়া হতো রডকে পুড়িয়ে শরীরে ছ্যাক দেওয়া হতো ওটা এক প্রকারের ওষুধ ছিল তখন পুরো ভিডিওটা ছ্যাক আর স্যাক আলাদা শাখা শাখা তাই না অনেকটা পার্থক্য আছে ছ্যাক মানে লহকে পুড়িয়ে ঠেকে দাও শরীরে তাহলে জ্বলে যাবে শরীর মানে খালে ঢুকে যাবে আর সেক মানে কত বাইক চালাতে চালাতে লেগে গেল তখন গরম পানি দিয়ে সেক দিচ্ছেন এটাকে সেক বলা হয় আমরা ওই ভাষাতে বলি আপনারা কি বলেন ওটা যায় ওটা না যায় ওটা চলবে না তো সম্মানিত তিনি ভাই আমি এখানে আরেকটা আছে নাকি ফরজ গোসল ফরজ গোসলের সম্বন্ধে একটু আলোচনা করেন আচ্ছা এটা একটা খুব গুরুত্বপূর্ণ কথা বলেন আলহামদুলিল্লাহ যে প্রশ্ন করেছেন জাযাকাল্লাহু খাইরান আল্লাহ আপনাকে বারাকা দান করুক ইলমে বরকত দান করুক আল্লাহ আপনার টাকা পয়সা বরকত দেখ সকলে বলে আমিন এটা খুব গুরুত্বপূর্ণ বিষয় অনেক আমার দিনী ভাইরা আছে যারা বিবাহ করেছে বা যারা বিবাহ করেনি তারা প্রায় কিন্তু গোসল করার নিয়ম জানে না প্রায় মানুষ জানে না অথচ দেখবেন ওই ছেলেটা এমএ পাস ছাত্র যে ছেলেটা ফরজ গোসলের নিয়ম জানে সেটা কি পাস ছাত্র এমএ পাস ছাত্র বিএ পাস ছাত্র তারপরে কিন্তু ফরজ গোসলের নিয়ম জানে না তাই কি হয়েছে আপনাদের তাই আপনাদেরকে বলি যে ফরজ গোসলের নিয়ম হচ্ছে আগে কোমর থেকে লজ্জা স্থানকে ভালোভাবে সাবান দিয়ে ধৌত করে নেবেন যদি সাবান না থাকে তো মাটি দিয়ে ধৌত করবো বুঝেছেন সম্পূর্ণ পরিষ্কার করে এইভাবে ধৌত করে নেবেন তারপরে যেভাবে ওজুর মতো সালাতের মতো যেভাবে ওজু করে সেম টু সেম ওইভাবে ওজু করবেন শুধু 2 পা ধোবেন না শুধু 2 পা ধোবেন না 2 পা ধোয়া বাদ দিয়ে
সম্পূর্ণ শরীরের অঙ্গ প্রত্যঙ্গকে ভিজিয়ে দিবেন। চুলের কোনো একটা জায়গা যেন শুকনো না থাকে, শরীরের কোনো একটা জায়গা যেন শুকনো না থাকে। বুঝতে পারছেন কি? জি। ওজুর বিষয়টা বুঝতে পেরেছেন? আগে লজ্জাস্থান কোমর পর্যন্ত ভালোভাবে ধৌত করবেন। ধৌত করার পর যেভাবে সলাতের জন্য ওযু করেন সেম ওইভাবে ওযু করবেন, শুধু পা দুটাকে পরে ধুতে হবে। একেবারে গোসল করার পরে সাবান টাবান মাখা হলো, পরিষ্কার করা হলো, সব জায়গাতে ভিজিয়ে দেওয়া হলো। তারপরে যখন গোসল কমপ্লিট, এবার আপনি 2-3 পা হেঁটে গিয়েও পা ধুতে পারেন বা ওই জায়গাতেও পা ধুতে পারেন। সাহাবায়ে কেরামগণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2 পা 3 পা হেঁটে গিয়ে পা ধুতেন এই জন্য যে তখন ছিল কাদা মাটি, তখন ছিল ওই আপনার বালু মাটি, ওই যে নোংরা গুলো বীর্যগুলো হয়তো আশেপাশে থেকে যাবে, পানি হয়তো পানি থেকে যাবে, তখন নাপাক হয়ে যাবে। এই জন্য তারা 2 পা 3 পা হেঁটে গিয়ে পরিষ্কার করতেন বা পা ধৌত করতেন। এখন তো সব মার্বেল টাইলস বসার বাথরুম, তাই না? মার্বেল টাইল বসা বাথরুম, সব পানি একবার ধৌত হয়ে বাথরুমের দিকে নালাতে চলে যাবে, পাইপে চলে যাবে। তাই 2-3 পা হেঁটে যদি আপনার ইচ্ছা হতো 2-3 পা বাইরে এসে পা ধান বা সেখানে পা ধান, তাতে কোনো যায় আসে না। ডান পা ধরে তারপরে বাম পা ধৌত করবেন। বাম পা ধৌত করার পর যেইভাবে ওযুর দোয়া বলে সেম ওইভাবে ওযুর দোয়া বলে বেরিয়ে চলে আসবেন। সেম ওই ওযুতেই আপনি এবার ফরজ সালাত, নফল সালাত, তাহাজ্জুদ যে কোনো কিছু করতে পারেন ওই ওযুতেই। অনেক প্রশ্ন করেন যে ফরজ গোসলের ওযুতে কি নামাজ হবে? এটা প্রশ্ন থাকে না অনেকের প্রশ্ন থাকে। জি হ্যাঁ, হবে। ফরজ গোসলের ওযুতেও নামাজ হবে, সবকিছু হবে। সম্মানিত দিনী ভাই, আমি আপনাদের অনুরোধ করে বলি, আপনারা একটু আমল করার চেষ্টা করিয়েন। শুধু মানুষকে অপমান করার উদ্দেশ্যে বক্তব্য শুনিয়েন না বা প্রশ্ন করিয়েন না। অনেক দিনী ভাইয়েরা আছে, অনেক মানুষ আছে যারা মানুষকে অপমান করার উদ্দেশ্যে প্রশ্ন করে। নাই? একটু কথা বলেন। আছে আছে আছে, অনেক মানুষ আছে। তো যারা অপমান করার উদ্দেশ্যে জ্ঞান চর্চা করে বা উপদে ফতোয়া জানে, তাদের উদ্দেশ্যে একটা হাদিস বলি, শেষের দিকে যাবে। কাব বিন মালিক একজন বিখ্যাত সাহাবী। কাব বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান তালাবাল ইলমা লিউজারিয়া বিল উলামা, যদি কোনো মানুষের মাঝে ঝগড়া লাগানোর উদ্দেশ্যে, কোনো আলেমের সাথে ঝগড়া করার উদ্দেশ্যে জ্ঞান চর্চা করে, আদখালাহুল্লাহুন নার, তাহলে আল্লাহ তাকে জাহান্নামে দিবেন। হাদিসটা বুঝতে পারলেন? মনে করেন একটা ফতোয়া মাদানী সাহেবের কাছে জানলেন, একটু তাকান, মাদানী সাহেবের কাছ থেকে একটা ফতোয়া জানলেন। ফতোয়াটা জানার পর আপনি আপনাদের ইমাম সাহেবকে গিয়ে বলছেন অপমান করার জন্য, যে দেখেন মাদানী এইভাবে ফতোয়া দিয়েছে, আপনি উল্টাপাল্টা বলছেন। এই অপমান করার উদ্দেশ্যে কেউ যদি জ্ঞান চর্চা করে বা ফতোয়া অর্জন করে, তাহলে সে কোথায় যাবে? এখন জাহান্নামে। আল্লাহ নবী বলছেন, হাদিস আমার কাছে আছে, হাদিস আমার কাছে আছে, প্রমাণ নিতে চাইলে সব সময় দিতে প্রস্তুত। সম্মানিত ভাই, একটু শেষ দিকে চলে এসেছি, একটু দায়িত্ব সম্পর্কে আলোচনা করি, ভুলে গিয়েছিলাম। দায়িত্ব, বিশেষ করে যারা দায়িত্বশীল মানুষ তাদের সম্পর্কে একটু বলে যায়। দায়িত্বে থাকবে কারা? যারা সৎ মানুষ তারা দায়িত্বে থাকবে। কারা দায়িত্বে থাকবে বলুন তো দেখি? সৎ মানুষ। যারা সৎ মানুষ তারা দায়িত্বে থাকবে, যারা ভালো মানুষ তারা দায়িত্বে থাকবে। কিন্তু এখন বড় আফসোসের বিষয়, দুঃখের বিষয়, যারা দায়িত্বে তারা কেউ সালাত আদায় করে না, সবাই সুদ করার ঘুষখোর। সবাই সুদ করার ঘুষখোর যারা দায়িত্বে। এই জন্য আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা তাকুমুস সাআত, কিয়ামত ততদিন পর্যন্ত হবে না, হাত্তা ইয়াকুনা আসাদুন নাসি বিদ দুনিয়া লুকাইবিনা লুকাব, যতদিন পর্যন্ত অধমের সন্তান অধম, অযোগ্যের ছেলে অযোগ্য, বেহায়ার ছেলে বেহায়া, নির্লজ্জ ছেলে নির্লজ্জ যতদিন পর্যন্ত সমাজে নেতৃত্ব না দিচ্ছে, ততদিন পর্যন্ত কিয়ামত হবে না। যতদিন পর্যন্ত অধমের ছেলে অধম সমাজে নেতৃত্ব না দিচ্ছে, ততদিন পর্যন্ত কিয়ামত হবে না। একটু আমার দিকে তাকান। শুধু আপনাদের বুড়িহান বলে নয়, শুধু আপনাদের বুড়িহান বলে নয়, গোটা ভারতবর্ষের 1999টা মানুষ যেখানে যারা দায়িত্ব পালন করছে তারা প্রায় অশিক্ষিত। 1999টা মানুষ যারা দায়িত্ব পালন করছে মাদ্রাসা মসজিদ কমিটির, যে যেখানে যে কোন দায়িত্বে আছে, তারা 1999টা মানুষ অশিক্ষিত। শুধু আপনাদের বুড়িহান বা ভুলকি এলাকাতে নয়, সারা পৃথিবী উল্লেখ করে বলছি। একবার আপনাকে দেখাচ্ছি দেখুন, আপনাকে বোঝাচ্ছি দেখুন তারা অশিক্ষিত কিনা। যে আপনাদের সভাপতি, তার দাড়ি চাচা, প্রথমে আব্দুল করিম ভুল বলে দিল। যে ক্যাশিয়ার, তার প্যান্টটা টাকুরের নিচে, ওই নাকি ক্যাশিয়ার সাহেব। যে সর্দার সাহেব,
তার কন্যা আর তার স্ত্রী আজকে ঢং 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 করতে করতে মেলাতে এসেছে, আবার ঢং 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 করতে করতে বাড়ি চলে গেছে। ওই নাকি সর্দার সাহেব। কথা মিলছে নাকি? হ্যাঁ, কথা মিলবে না মানে আব্দুল করিম সত্যই বলতে এসেছে, কথা মিলবে না মানে। যে ক্যাশিয়ার সাহেব সে জিন্দেগিতে মসজিদে কটা জানালার কোন দিকে কটা গেট আছে তা জানেন, ওই নাকি ক্যাশিয়ার সাহেব। যে যত বড় সুদখোর সে তত বড় পদে, যে যত বড় সুদখোর সে তত উঁচু পদে, তাই না? কথা বলে না? আল্লাহ নবী এমনি বলেননি কিয়ামত ততদিন পর্যন্ত হবে না যতদিন পর্যন্ত অধমের সন্তান অধম। আল্লাহ নবী ভাষাটাকে খুব ভালো করে বলেছে, আমি এবারে একটু খারাপ করে বলছি দেখেন। অশিক্ষিত বাচ্চা অশিক্ষিত যেদিন দায়িত্ব দিবে সমাজে, নির্লজ্জর ছেলে নির্লজ্জ যেদিন সমাজে নেতৃত্ব দিবে, সেদিন কিয়ামত হবে, কথা আল্লাহ নবী বলেছেন। বলে হাদিস ঠেকান না, হাদিস ঠেকান কি দিয়ে ঠেকাবেন এখন? হাদিস আজ থেকে 1450 বছর পূর্বে নাসাই এবং মিসকাতে পড়া আছে, আজও হাদিস ওইভাবে পড়া আছে। একটা লম্বা হাদিস আপনাকে তরজমা করে শোনাই, শুধু সামান্যতম। আল্লাহ নবীকে বলছেন, আল্লাহ নবী মাতা সাত, কিয়ামত কখন হবে একটু বলেন। আল্লাহ নবী কিয়ামত কখন হবে একটু বলেন, কিয়ামত কখন হবে একটু বলেন। তখন আল্লাহ নবী বলছেন, শোনো, কিয়ামত তখন হবে যেদিন অশিক্ষিত, নির্লজ্জ, বেহায়া, নোংরা মানুষ যেদিন সমাজের নেতৃত্ব দিবে, সেদিন কিয়ামত হবে। বুখারী মুসলিমের হাদিস। যেদিন অধমের ছেলে অধম, অশিক্ষিত ছেলে অশিক্ষিত সমাজে নেতৃত্ব দিবে, সেদিন কিয়ামত হবে। যেদিন মাঠে ঘাটে যারা ছাগল চড়াতো, মাঠে ঘাটে যারা রাখালগিরি করতো, তারা যেদিন 2-3 তালা বাড়ি তৈরি করবে, সেদিন কিয়ামত হবে। এ কথা আল্লাহ নবী বলছেন। যেদিন রাখাল, যেদিন বাড়ির রাখাল, বাড়ির কর্মচারী যেদিন সমাজ নেতৃত্ব দিবে, সমাজ চালাবে, মসজিদের ক্যাশিয়ার হবে, মসজিদের সরদার হবে, মসজিদের সভাপতি হবে, যেদিন এরা, সেদিন কিয়ামত হবে কথা আল্লাহ নবী বলছেন। আল্লাহ নবী আব্দুল্লাহ ইবনে মাসউদকে বলছেন, না সরি, আব্দুল্লাহ ইবনে আমরকে বলছেন, আব্দুল্লাহ কাইফা বিকুম বিজামানিন, তোমার কি হবে, যুগের কি হবে, তোমার কি হবে, যুগের কি হবে, তোমার কি হবে, যুগের কি হবে, যখন তুমি অশিক্ষিত, নির্লজ্জ, বিহায়া, অসভ্য মানুষের মাঝে বসবাস করবে, তখন তোমার কি হবে একটু বলো। তখন আব্দুল্লাহ ইবনে উমর আল্লাহ নবীকে বলেন, আল্লাহ নবী আপনি বলেন এই অবস্থাতে আমি কি করব, আল্লাহ নবী আপনি বলেন এই অবস্থাতে আমি কি করব। তখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, শোনো, তুমি তাদের থেকে দূরে থাকবে, তাহলে তুমি বেঁচে যাবে। যারা অশিক্ষিত সরদার, অশিক্ষিত সভাপতি, অশিক্ষিত ক্যাশিয়ার, অশিক্ষিত গ্রাম্য চেয়ারম্যান, অশিক্ষিত এমএলএ, অশিক্ষিত মেম্বার, অশিক্ষিত যত মানুষ যে পদে আছে, এই মানুষ যেদিন অশিক্ষিত মানুষরা পদে যেদিন যাবে, সেদিন আব্দুল্লাহ তুমি তাদের কাছ থেকে দূরে থাকবে, তাহলে তুমি বেঁচে যাবে। কেন বলেন তো? যেদিন মানুষ অশিক্ষিত মানুষকে আপনি চেয়ারে বসিয়ে দিবেন, সেদিন ভুল ভাল ফতোয়া দিবে। অশিক্ষিত মানুষকে যেদিন আপনি দায়িত্ব দিবেন, সেদিন কে সালাত আদায় করলো তার কোনো যায় আসে না। যেদিন অশিক্ষিত মানুষকে আপনি সভাপতি ক্যাশিয়ারে বসিয়ে দিবেন, জায়গাতে বসিয়ে দিবেন, সেদিন টাকা সবই ওর পকেটে চলে যাবে, 1000 টাকা মসজিদের আন্ডারে করে থাকবে। কথা ভুল হলো মনে হয়। শুক্রবারের দিন সালাত আদায় করে ওই যে কাতারে যে টাকাগুলো উঠে না, শুক্রবার টাকা উঠে না আপনাদের দিকে।